আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ক্লাসটা হচ্ছে সময় কাজ এবং নল চৌবাচ্চার ক্লাস। এটা আমাদের পেইড গ্রুপের একটা ক্লাস। আমাদের যে খায়রুস বেসিক ম্যাথ বইটার অষ্টম এডিশন বই থেকে যে লাইভ ক্লাস চলতেছে, এই লাইভ ক্লাসের যে আমাদের পেইড কোর্স আছে, এই পেইড কোর্সে আমরা এই পুরো বইটা ক্লিয়ার করে দেই। এই কোর্সের মধ্য থেকে আমরা বর্তমানে 11 নম্বর টপিক, এই 11 নম্বর টপিক হচ্ছে আমাদের সময় কাজ এবং নল চৌবাচ্চা। আমাদের এই পেইড কোর্সে আমরা প্রত্যেকটা টপিকের সিরিয়াল ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আসি তাহলে সময় কাজ এবং নল চৌবাচ্চা, নল চৌবাচ্চাটা কেন একসাথে সেটা আমরা দুটা প্রশ্ন দেখলে বুঝবো। যে সময় কাজের অঙ্কগুলা, তাহলে আমাদের তো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক ঐকিক নিয়মও আছে, তাহলে এখানকার অঙ্কের ভেরিয়েশন কি? এখানকার অঙ্কের ভেরিয়েশন হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্কে ছিল 50 জন লোক একটা কাজ 30 দিনে করে। 30 জন লোক বা 10 জন লোক ওই কাজটা কতদিনে করতে পারবে? তাহলে কিছু লোক কিছু কাজ। আর এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের স্টাইল হচ্ছে ক একটা কাজ করে 10 দিনে, খ একটা কাজ করে 15 দিনে, ক খ একত্রে করলে কতদিন করবে। তাহলে দেখেন এই প্যাটার্নটা আমরা ঐকিক নিয়মে শিখছি, কিছু লোক কিছু কাজ। আর এইখানে যে আমরা শিখতে যাচ্ছি এটা হচ্ছে একটা লোকেই একটা টোটাল কাজ করে একটা দিন নির্দিষ্ট দিনে, আর ওই সেম কাজটা আরেকজন নির্দিষ্ট দিনে করে। একসাথে করলে কতদিন লাগবে? নরমালি এই অঙ্কগুলো ফ্র্যাকশন আকারে সাজাইতে হয়। তাহলে এই দুই প্যাটার্নটা যদি ক্লাসিফিকেশন না করেন তাহলে আপনারা হয়তোবা অনেকে জানেনই না বিভিন্ন লেকচার শিটের মধ্যে কোন অঙ্ক কোন অঙ্কের ভেতরে যাবে এইটা ঠিক নাই। কিন্তু ঢোল পিটানো হচ্ছে বেস্ট লেকচার শিট, বেস্ট লেকচার শিট। ভাই বেস্ট লেকচার শিট কিভাবে তৈরি হয় বলেন তো? ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো সুন্দর করে ক্লাসিফিকেশন করে দিব যাতে আপনারা খুব সহজে অঙ্কগুলো আয়ত্তে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আসলে এগুলো ঐকিক নিয়মে শিখছি। এইখানে আমরা শিখবো এই অঙ্কগুলা। এইখানে কিন্তু অনেক ভেরিয়েশন আছে। আপনারা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন গুগলে বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন এই টপিকে এত এত প্রশ্ন পাওয়া যায়। ধর আছে দুজন বন্ধু মিলে কাজ শুরু করছে, কিছুদিন পরে আরো দুজন বন্ধু আসলো, কাজ করে চলে গেল, তারপরে একজন আসলো, হ্যাঁ 5 দিন কাজ করলো, এখন কাজটা আর কত অংশ বাকি আছে। এইভাবে পেঁচায় পেঁচায় অনেক প্রশ্ন বানানো যায় এবং বাস্তবের সাথেও কিন্তু এই প্রশ্নটা অনেক রিলেভেন্ট। ঠিক আছে, এই জন্য আমরা খুব ভালো করে করব এই অধ্যায়টা। তো আসি আমরা প্রথমে দেখি আমাদের আজকে অধ্যায়ের এই যে আমরা শিখতে যাচ্ছি যেগুলো, দুইজন কাজ করলে বা দুটি নল থাকলে। পদ্ধতি 2 হচ্ছে দুজনের বেশি কাজ করলে বা 2 এর অধিক নল থাকলে, মানে 3-4 জন যদি কাজ করে, পূর্ণ অংশ না থেকে ভগ্নাংশ দেওয়া থাকলে, একটা নল বন্ধ হয়ে গেলে বা কাজ থেকে একজন চলে গেলে। এই অধ্যায়ের বিভিন্ন নিয়মের গুরুত্বপূর্ণ প্রশ্ন। চৌবাচ্চার ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি অফ দা টিস্টান, দক্ষতা বা বেশি হলে, ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন নিতেছেন, এ ইজ 10% মোর এফিসিয়েন্ট দেন বি। এখন এই অঙ্কের এই প্যাটার্ন যদি না জেনে ক্যালকুলেশন করতে পারবেন না, এগুলো সবগুলো জানলেও। মানে করতে একদিন পর পর কাজ করে, ক কাজ করে, খ একদিন পর পর হেল্প করে, গ 2 দিন পর পর হেল্প করে, এগুলা বিশেষ রিটেন টাইপের প্রশ্ন। ঘ জোড়ায় জোড়ায় কাজ করে, এ বি একসাথে কাজ করে, বি সি কাজ করে, সি এ কাজ করে, এইভাবে যে আসে জোড়ায় জোড়ায়। পারিশ্রমিক বন্টন করা, এ বি সি 3টা কাজ করে একটা 100 টাকা পারিশ্রমিক পেলো, এ এত টাকা পেলো, বি এত টাকা পেলো, তাহলে সি কতদিন কাজ করেছিল, এই টাইপের প্রশ্ন আর কি। তো দেখেন আমাদের মোটামুটি সবগুলা প্যাটার্ন সুন্দর করে শুরুতেই দেওয়া আছে। তাহলে এত সুন্দর করে যে বইটা সাজানো হয়েছে, সেই বই থেকে বানানো লেকচার শিটটা কত সুন্দর হইতে পারে, আর সেই লেকচার শিট থেকে ক্লাসগুলো কত সুন্দর হইতে পারে। আপনি আমাকে ভালো নাও বাসতে পারেন, আমার সব কথা আপনার ভালো নাও লাগতে পারে, আমার পড়ানোর স্টাইলে কোথাও গ্যাপ থাকতে পারে, কিন্তু এই জিনিসটা যে আমরা 1 যুগেরও বেশি সময় ধরে রিসার্চ করে 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 সাজাইছি, এটা কি আপনার জন্য হেল্পফুল না? কেন খায়রুস বেসিক ম্যাথ বই সারা বাংলাদেশে এত বেশি চলে? আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায়, সবার রেফারেন্সে, সবার মানে সহযোগিতায় এবং এই যে আমাদের অভিজ্ঞতার সমন্বয়ে আলহামদুলিল্লাহ। তো আসলে এখানে আবার প্র্যাকটিস পার্ট আছে। এবার আমরা হচ্ছে 2025-26 সালের প্রশ্ন অ্যাড করে দিছি, মডেল টেস্ট দেওয়া আছে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। দুটো অধ্যায় কেন একসাথে? এই দুটো অধ্যায় একসাথে করলে, অধ্যায় দুটো কি? সময় কাজ এবং নল চৌবাচ্চা। ধরেন ক একটা কাজ করে 10 দিনে, খ ওই কাজটা করে 15 দিনে, একসাথে করলে কতদিন লাগবে? এটা একটা প্যাটার্ন। একটা প্রথম নল, ফার্স্ট নল চৌবাচ্চার, একটা চৌবাচ্চার প্রথম নল দিয়ে একটা চৌবাচ্চা পূর্ণ হয় 10 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা ওই চৌবাচ্চাটা পূর্ণ হয় 15 মিনিটে। দুইটা একসাথে খুলে দিলে কত মিনিট লাগবে? দেখেন দুইটা প্রশ্নের প্যাটার্ন, স্টার্টিং, ফিনিশিং, অ্যান্সার, লজিক সব সেম। তাহলে আমরা একটা অধ্যায় ভালো করে করলে ওই অধ্যায়ের সাথে এই প্রশ্নগুলো রিলেভেন্ট গুলো একসঙ্গে একসঙ্গে লাগাই দিলে এক ঢিলে 2 পাখি হয়ে যাবে।
তাহলে এত সহজ একটা কাজ কেন আমরা করব না? তো বাংলাদেশে আর কোনো বইয়ে কি একসাথে এই 2 অধ্যায় আলোচনা আছে কিনা একটু দেখিয়েন তো। অথচ আমাদের বেসিক ম্যাথ বইয়ে 1 যুগ ধরে এই কাজগুলো করা আছে, 1 যুগ আগে থেকে। ঠিক আছে, আপনারা হয়তো অনেক ক্ষেত্রে অনেক নতুন জিনিস দেখে ইমপ্রেস হয়ে যেতে পারেন, কিন্তু আমরা এগুলো 1 যুগ আগে থেকে করে আসতেছি। তো যাই হোক, সমস্যা নাই, আসি আমরা তাহলে সময় কাজ এবং নল চৌবাচ্চার উপর বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন এখানে সেটা শর্টকাট দেওয়া আছে। এই শর্টকাট নিয়ে অনেকের পজিটিভ নেগেটিভ আছে, আর অনেকের আছে খুব নাক ছিটকানো। তো নাক ছিটকানো যাদের আছে অবস্থা, তাদেরকে আমরা সুন্দর করে বুঝাই দিব যে কেন শর্টকাটে লাগবে। 1 নাম্বার প্রশ্নটা দেখি। প্রত্যেকটা নিয়মের প্রথম প্রশ্নে আমি চিত্র আট করে করে ভেঙে ভেঙে বুঝাই দিব, আর তারপরে আমরা শর্টকাটে এবং ধাপে ধাপে যত সামনে আগাবো তত দ্রুত সমাধান করব। একটু সমন্বয় করবেন আমাদের ক্লাসগুলো যারা নতুন দেখতেছেন। তাহলে ক একটা কাজ করে 10 দিনে, খ ওই কাজটা করতে পারে 15 দিনে, তারা একত্রে কতদিনে কাজটা করবে? নর্মালি আমাদেরকে মনে হচ্ছে যে 10 দিন আর 15 দিন মিলে 25 দিন, কিন্তু আসলে বিষয়টা প্র্যাকটিক্যালি এইভাবে কাজ করে না। ঠিক আছে, বিষয়টা যদি আমরা চিত্র আট করে করি, ধরেন আছে একটা রাস্তার কাজ, ক বলতেছে স্যার এই কাজটা আমাকে দেন, আমি এই কাজটা আপনাকে 10 দিনের মধ্যে ফিনিশ করে দিব। খ বলতেছে স্যার না আমাকে দেন, আমাকে একটু সময় বেশি লাগবে, 15 দিন লাগবে এই সেম কাজটা, এই রাস্তার কাজটাই, কিন্তু আমি টাকা কম নিব, আমাকে একটু সময় বেশি দিন। ঠিক আছে, তাহলে একই কাজ ক করতে চাচ্ছে 10 দিনে, খ ওই সেম কাজটাই করতে চাচ্ছে 15 দিনে। এখন আমি বললাম বাবা তোমরা যুদ্ধ করিও না, ঠিক আছে তোমরা দুইজনে মিলে করো, আমি এত টাকা দিব। তাহলে ওকে, এখন ধরেন জানুয়ারি মাসের 1 তারিখে কাজ শুরু হয়ে গেল। এখন ক কতটুকু কাজ করবে 1 তারিখে, খ কতটুকু কাজ করবে? তো ক বলতেছে আমি এই পাশ থেকে কাজ করতেছি, তুই ওই পাশ থেকে কাজ কর, আমার সঙ্গে শেষে আসে সাক্ষাৎ হবে। তো ক এই কাজটা যেহেতু 10 দিনে করতে পারে, ওকে যখন 1 দিন সময় দেওয়া হলো, তখন এই কাজটার 10 ভাগের 1 ভাগ সে 1 দিনে করে ফেললো। এই যে 10 ভাগের 1 ভাগ, এটা কয় তারিখের কাজ? 1 তারিখের কাজ। খ এই সেম কাজটাই করতেছে, কিন্তু ও যেহেতু 15 দিনে পুরো কাজটা করতে পারে, তাহলে ও করলো 15 ভাগের 1 ভাগ। খেয়াল করেন, এটা কিন্তু 1 তারিখের কাজ। তাহলে উভয় ক প্লাস খ এই 1 দিনে, আচ্ছা এই যে কাজটা লিখলাম না, এটা এখানে আলাদাভাবে রিটেনের জন্য লিখতে হয়। ক 1 অংশ করে, আমরা কিন্তু একটাই মাত্র রিটেন অঙ্ক করব, আর পরের গুলো আবার এই কাজগুলো স্কিপ করবো, না হলে অনেক বেশি অঙ্ক করা যাবে না। আপনারা অনেকেই দেখবেন যে 1-1.5 ঘন্টা মিলে 5-10টা অঙ্ক করতে করতে সময় শেষ হয়ে যায় অনেকের। অথচ আমরা কিন্তু 15-20-25-30টা অঙ্ক করে দিই। কিভাবে? স্টাইলটা ধরতে পারতে হবে। আমরা একই নিয়মে যেহেতু অনেকগুলো অঙ্ক করব, আমরা প্রথম অঙ্কটা বিস্তারিত করবো, তারপরে গুলো স্কিপ করবো। এই জন্য প্রথম অঙ্কটাতে মনোযোগ দিবেন, ধৈর্য হারাবেন না। ক 1 অংশ করে সমান সমান 10 দিনে, সরি ক 10 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 10-এর 1। একইভাবে খ 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 15-এর 1। তাহলে ক প্লাস খ 1 দিনে করে, এরপরে আর কি এই যে 10-এর 1 আর এই যে 15-এর 1, এই দুইটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 10-এর 1 যোগ 15-এর 1, এই দুটা কিন্তু অংশ। তাহলে 10 আর 15 লসাগু 30, 3 10 30, 15 দুগুণা 30, 30-এর উপরে 3 2 5, কাটাকাটি করলে হচ্ছে 6-এর উপরে 1। এই 6-এর উপরে 1-এর নাম কি? নাম হচ্ছে অংশ। অংশ কি? অংশ মানে হচ্ছে যে এই কাজের এই অংশটুকু এবং এই অংশটুকু যদি যোগ করা যায়, তাহলে এই পুরা কাজটার 6 ভাগের 1 ভাগ কাজ শেষ হয়ে যায়। এটা হচ্ছে 1 তারিখে। তাহলে 2 তারিখে আবার 6 ভাগের 1 ভাগ হবে, 3 তারিখে আবার 6 ভাগের 1 ভাগ হবে। এইভাবে কবে কাজটা শেষ হবে? তাহলে আমরা লিখি, তাহলে একত্রে 6-এর 1 শেষ হয়, শেষ করে সমান সমান 1 দিনে। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ক কাজ করতেছে, খ কাজ করতেছে, ক 1 দিন করতেছে, খ 1 দিন করতেছে। এর মানে কিন্তু 1 দিন 1 দিন 2 দিন না, ওরা যেহেতু একত্রেই করতেছে এই জন্য 1 দিনেই কাজ হচ্ছে। তাহলে একত্রে শেষ করে 1 দিনে, তাহলে 1 অংশ বা পুরা কাজটা, 1 অংশ বা পুরা কাজটা শেষ করে এই যে 1 6-এর একটা উল্টে গুণ হয়ে যাবে 6 দিনে। এটা হচ্ছে একেবারে বেসিক ফরম্যাট। আপনি যত বড় বড় রিটেন অঙ্ক করবেন পুরোটা এইভাবে হবে। তো আমরা এই জন্য একটা দেখা দিলাম। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ঠিক আছে, এবং এই পর্যন্ত কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু খুব ফাস্ট রেসপন্স করবেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, আমরা তাহলে এরপর আসি নেক্সটে। সেটা হচ্ছে যে এই জিনিসটায় আমরা আরেকটু সহজ করে করতে চাই, মানে পরীক্ষার হলে এতগুলো গল্প লেখার সময় হবে না, কিন্তু আমরা একটু লজিক্যালি করলাম, হ্যাঁ, যাতে দ্রুত বোঝা যায়।
এইখানে যদি আমাদের এই অঙ্কটা ক খ না দিয়ে একটা চৌবাচ্চার অঙ্ক দিত, এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল, 10 দিনে না দিয়ে 10 মিনিটে পূর্ণ করে, এটা 15 মিনিটে পূর্ণ করে, তাহলে কি হইতো? এই অঙ্কটাই নিচে আছে, এরপরে অঙ্কটাতে আছে। তাহলে আমাদের এই অঙ্কটা যদি বলতো যে একটা চৌবাচ্চায় 2টি নল আছে, হ্যাঁ, একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, দুটি নলই একসঙ্গে খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তাহলে ওই অঙ্কের প্যাটার্নটা দেখেন, ওইটা হচ্ছে যে এই যে একটা চৌবাচ্চা বা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে একটা নল আছে আর একটা নল আছে, এ 1 মিনিটে পূর্ণ করে, 10 মিনিটে পূর্ণ করে, এ 15 মিনিটে পূর্ণ করে। খেয়াল করেন, এ হচ্ছে মোটা নল, এ হচ্ছে চিকন। কেন? যে 15 মিনিটে পূর্ণ করে ওর কিন্তু সময় বেশি লাগে, ওর কর্মদক্ষতা কম, আর যে অল্প সময় কাজ শেষ করতে পারে ওর শক্তি বেশি, ওর ফুটা বেশি বড়, ওই যে পানি বেশি ঢুকে। তাহলে এ প্রথম মিনিটে পূর্ণ করবে 10 ভাগের 1 ভাগ, ওই প্রথম মিনিটে এও পূর্ণ করবে 15 ভাগের 1 ভাগ। তাহলে দুইজনে মিলে এই অংশ পর্যন্ত পূর্ণ করে ফেললো, কয় মিনিট সময় গেল? 1 মিনিটে গেল। তাহলে উভয় নল মিলে, উভয় নল 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে এই যে 10-এর 1 যোগ 15-এর 1, তাহলে হুবহু আগের অঙ্কের প্যাটার্নের সাথে মিল আছে। তাহলে এটা কাটাকাটি করলে আমরা দেখলাম 6-এর 1 আসবে। এই পুরোটা পূর্ণ করে 6 ভাগের 1 ভাগ পূর্ণ করে 1 মিনিটে, 6 ভাগের 1 ভাগ পূর্ণ করে 1 মিনিটে, তাহলে এক অংশ পূর্ণ করে সমান সমান 6 মিনিট। তাহলে দেখেন তো কাজের অঙ্কটা কিভাবে নল চৌবাচ্চার অঙ্কে কনভার্ট হয়ে গেল, লজিক পুরা সেম। তাহলে একটা অঙ্ক করলে আমাদের 2টা হয়ে যাবে। এরকম আরো সামনে আরো অনেক ভেরিয়েশন আছে, আমরা দেখবো, বাট ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, চৌবাচ্চার সাথে লিঙ্ক করতে পারছেন কিনা, যদি পেরে থাকেন দেখেন এই পরের অঙ্কটা, এই যে 2 নম্বর অঙ্কটায় আমরা কিন্তু বুঝাই দিলাম। 2 নম্বর অঙ্ক কিন্তু অলরেডি করা শেষ, ধরতে পারছেন কিনা একটু জানাবেন। 2 নম্বর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। 2টি নল দ্বারা একটা চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পূর্ণ হয়, নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো আমরা আগে তো চিত্র আট করে লিখে লিখে অনেক কাহিনী করলাম, তাই না? ওই পুরো জিনিসটা আপনার মাথায় রেখে আপনি যদি শর্টকাটে করতে চান, 10-এর 1 15-এর 1, এখানে হচ্ছে কাটাকাটি 30-এর উপরে 3 2 5, কাটাকাটি করলে হচ্ছে 6-এর 1, এই 6কে উল্টাই দিলে হচ্ছে 6। এখন দেখেন বাংলা কথাগুলোকে গায়েব করে দিলাম, শুধু ফ্র্যাকশন গুলো লিখে দিলাম। এটাই কিন্তু রিটেন, এটাই শর্টকাট। বুঝতে পারছেন কিনা বলেন? এই শর্টকাটটাকে আমরা চাইলে বাংলা কথাগুলো লিখে দিলেই কিন্তু এটা রিটেন হয়ে যাবে। তাহলে এই শর্টকাটটা তো কোনো ইললজিক্যাল কিছু নাই, তাই না? এই যে এখানে 6-এর 1টা কেন উল্টে গেছে, ওটা তো ঐকিক নিয়মের মতো শেষের অংশটা। আচ্ছা, তো এইভাবে লেখা যাবে। এরপরে আসি, এখন আমরা এই অঙ্কগুলোর একটা শর্টকাট আছে, এই শর্টকাট সূত্র দিয়ে, শর্টকাটের ব্যবহার কি, এটা অনেকে না এই সূত্রটার ব্যাপকতা জানে না, মানে অনেক বড় আকারে অঙ্কে ইউজ করতে পারে না, এই জন্য মনে করে শর্টকাট সূত্র দরকার কি। কিন্তু এটা তো যে শর্টকাট ইউজ করতে পারে না তার দুর্বলতা। সেটা হচ্ছে যে এখানে এ একটা কাজ করে, বি একটা কাজ করে, অথবা এ একটা নল দিয়ে পূর্ণ হয়, বি একটা নল দিয়ে পূর্ণ হয়, অর্থাৎ দুইটাই পজিটিভ কাজ করে বলতেছে, এবং দুজনে একত্রে কাজ করলে যেটা হয় সেই সূত্রটা হচ্ছে এ গুণন বি, নিচে হচ্ছে এ প্লাস বি সমান সমান উত্তর। ফ্যাশন উল্টা উল্টি কোনো কাহিনী নাই, ঠিক আছে? তাহলে দুইজনে আলাদা আলাদা সময় যদি দেওয়া থাকে, একসাথে কাজ করার কথা বলে, তখন উপরে গুণ করতে হয় আর নিচে যোগ করতে হয়। করে দেখি, 10 আর 15 দেওয়া আছে, তাই না? তাহলে 10 গুণন 15 ডিভাইডেড 10 যোগ 15 সমান সমান 25, আর উপরে হচ্ছে 150, কাটাকাটি করলে সরাসরি 6। তাহলে এই যে দ্রুত অ্যান্সার আসতেছে, এখন মনে করতে পারেন এমনিতেও দ্রুত হচ্ছে, এইভাবেও দ্রুত হচ্ছে, তাহলে কি এমন কে ফারাক পারতা হয়? কিন্তু বিষয়টা আসলে ওই রকম না। আরো বড় বড় কঠিন অঙ্কে যখন আপনার নর্মাল কাজ করতে অনেক সময় লাগবে, তখন এই সূত্রটা আপনাকে হেল্প করবে। দেখেন না, একটা সিংহ যখন বিপদে পড়ে তখন ইঁদুরে হেল্প করতে পারে, কিন্তু বিপদে না পড়লে তো সিংহ ইঁদুরকে কোনো পাত্তাই দেয় না। তো যখন আমরা বড় বড় অঙ্কে কাজে লাগাইতে পারবো এই সূত্রটা, তখন এই ছোট্ট জিনিসটা আমার জন্য অনেক হেল্পফুল হবে। আর কেউ যদি কাজে লাগাইতে না পারেন, তার কাছে তো মনে হবে সূত্র শেখা বোরিং, ঠিক আছে? এই সূত্রটা কোথা থেকে আসলো? এই সূত্রটা আসলো এই যে 10-এর 1 আর 15-এর 1 যোগ করলাম না আমরা, 30-এর উপরে কত 6 না? এই দেখেন 10 আর 15 লসাগু না করে আমরা কি করতেছি, 30 করতেছি না, 30 না করে আমরা লসাগুটা রেখে দিই, আর উপরে কি হচ্ছে 10 প্লাস 15, তার পরবর্তীতে কি হচ্ছে, এই ফ্র্যাকশনটা উল্টে যাচ্ছে, উল্টে কি হচ্ছে, উপরে 15 গুণন 10 আর নিচে হচ্ছে 10 যোগ 15। এইটা থেকেই তো এই সূত্রটা আসছে, এই দেখেন তো এই জিনিসটা।
তার মানে সূত্রটা ওই রিটেনটারই সামারি জাস্ট। তার মানে আপনাকে 3-4 লাইনও আগায় দিতেছে। তো যে জিনিসটা আগায় দিতেছে সেটা আপনার জন্য সুবিধা। ওকে, আমরা একটা সুন্দর টেবিল দিছি, এই টেবিলটা খুবই কাজে লাগবে। দেখেন রেশিও টেবিলটা কি এটা একটু বলি। ক একা একটা কাজ করতে পারে 10 দিনে, খ একা করতে পারে 15 দিনে। এই 10 দিন আর 15 দিন থাকলে একত্রে করতে লাগে 6 দিন। অনুপাত আকারে যদি আপনারা চিন্তা করেন 10:15 হলে 6 হয়। কিরকম? একসাথে কাজ করলে 10 দিনে আর 15 দিনে করলে 6 হয়। এখন আপনারা বলতে পারেন অঙ্ক শেখাইতে আসে সাধারণ জ্ঞানের মতো মুখস্থ করাচ্ছেন, এই সার চলবে না। থামেন ভাই, রুখো যারা। হ্যাঁ, রুখো যারা কি জন্য? যে আপনি এই অধ্যায়টাতে যতগুলো অঙ্ক আমরা সামনে করতে যাব, কোথাও আপনি দেখবেন না যে এইখানে 10 দিন আছে আর এখানে 15 দিন নাই, এখানে আছে 14 দিন, এরকম অঙ্ক খুঁজে পাবেন না। তার মানে এই 10-15 একটা ইউনিভার্সাল মানে সংখ্যা, যে এই 10-15 দিয়ে প্রচুর অঙ্ক আপনি পাবেন। আমরা এই অধ্যায়টা আগামী 2-3টা ক্লাসে শেষ করব, দেখবেন 10-15 প্রচুর আসে। কেন আসে? কারণ 10-15 হলে যেভাবে সুন্দরভাবে পূর্ণ সংখ্যায় 6 দিন আসে, এখানে 10-14 লাগাই দিলে এখানে দেখা যাচ্ছে 5 সমস্ত, ঠিক আছে, 4-7 এরকম উল্টাপাল্টা একটা সংখ্যা চলে আসবে, যেটা অনেক ফ্রাকশন আসবে। তো পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার সময় এত উল্টাপাল্টা সংখ্যা আসে না নর্মালি। এই জন্য আমরা 10-15টা মনে রাখবো। আর এই 10-15টা মনে রাখলে 10-15 হলে 6 দিন হয়, এটা মুখস্থ করা লাগবে না। অলরেডি 2টা অঙ্ক করে আপনাদের মুখস্থ হয়ে গেছে না? জিনিসটা এরকম, কিন্তু আমি ধরাই দিতেছি যাতে আপনারা খেয়াল রাখতে পারেন। 10-15 হলে যদি 6 হয়, এই রেশিওটা চিন্তা করেন, 10-15 হলে একসাথে 6 হয়, তাহলে 10-এর ডাবল 20, এই পুরো অনুপাতটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে কি হচ্ছে 10-এর ডাবল 20, 15-এর ডাবল 30 হলে 6-এর ডাবল 12 হয়। এই পুরো অনুপাতটা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 10-এর 3 গুণ 30, 15-এর 3 গুণ 45, 3-এর 6 গুণ 6-এর 3 গুণ করলে 18। তাহলে এগুলো তো মুখস্থ করা লাগতেছে না, ওই 10-15 6 দিয়েই বলা যাচ্ছে। তাহলে বিষয়টা কিরকম? বিষয়টা এইরকম, ক একটা কাজ করে 30 দিনে, খ একটা কাজ করে 45 দিনে, দুইজনে একসাথে কাজ করলে কয়দিন লাগবে? তাহলে ওই যে 6 থেকে 3 গুণ হয়ে 18 করলেই হয়ে যাবে। কেন? কারণ 15 3 গুণ 45, 10-এর 3 গুণ 30। এভাবে অনুপাতের হারে বাড়তে থাকলে একত্রে করার দিনও বাড়তে থাকবে। আচ্ছা, এখন এটার কাজ কি? এটা শিখে লাভ কি? এটা শিখে লাভ কি আমরা পরে অনেক অঙ্কে দেখাই দিব, যে আপনি রিডিং পরে উত্তর দিতে পারবেন শুধুমাত্র এই আইডিয়াটার জন্য। ঠিক আছে, আরো একটা আইডিয়া দেওয়া আছে, এটা দেখে নেবেন। আসি আমরা 3 নম্বর অঙ্ক। দেখেন এই অঙ্ক অ্যান্সারটা সাধারণ জ্ঞানের মতো মুখস্থের মতো বলেন তো কিরকম হবে? আচ্ছা, কি বলছে? 3 নম্বর, কবির একটি কাজ 20 দিনে এবং রহিম ওই কাজটি 30 দিনে করতে পারে। তারা দুইজন মিলে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? আর এটা আপনি রিডিং করে 12 দিন অ্যান্সার দিয়ে দিলেন, আর একজন তো এখন শর্টকাট সূত্র দিয়ে করলে এত দ্রুত পারবে না, তাই না? আচ্ছা, এখন আপনার মনে হতে পারে এখানে এই অধ্যায় আছে, অন্য অধ্যায় গেলে কঠিন লাগবে। না, আমরা দেখবো যে এই ডিজিট গুলো বারবার আসবে। 20-30 আছে না, 20 আর 40 আপনি খুঁজেই পাবেন না এই অধ্যায়ে। অনেক অঙ্ক আছে। কারণ আপনারা মনে করতে পারেন আমরা মনে হয় বাছাই করে দিচ্ছি। আপনার হাতে অন্য কোনো বই থাকলে ওইটাও বাড়ি করে দেখেন, দেখবেন যে এই ডিজিট গুলা ইউজ হয়েছে বেশি বেশি। কারণ এই ডিজিট গুলোর মাধ্যমে যেভাবে পূর্ণ সংখ্যা অ্যান্সার আসে, অন্য ডিজিট দিলে পূর্ণ সংখ্যা আসে না। ওকে, একটা চৌবাচ্চার 2টি নল আছে। একটা নল দ্বারা চৌবাচ্চাটি 20 মিনিটে এবং অপর নলটি দ্বারা 30 মিনিটে পানি পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আবার অনেকে মনে করতে পারেন এগুলো আমরা বানাই দিছি না, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে। তাহলে 20-30 হলে 12 হবে। ওকে, 5, একটা পাইপ দ্বারা একটা ট্যাঙ্ক 3 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় পাইপটি দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ হতে 6 ঘন্টা লাগে। দুটি পাইপ একসাথে ছেড়ে দেওয়া হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? কত? এখানে দেখেন মিনিট বলছে, কেউ যদি ঘন্টা দেন অ্যান্সার কিন্তু হবে না। ঘন্টা ঘন্টা আছে, তাই না? তাহলে 3 আর 6, উপরে 3-6 গুণ করলে 18, নিচে 3-6 গুণ করলে 9, 9 18 গুণ করলে 2 হচ্ছে ঘন্টা, 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আমরা যখন পরীক্ষা নেই, একটা খেয়াল করেন, আমরা যখন কোনো কথা বলি এটা কিন্তু হেলা ফেলা মনে করা যাবে না। এখন ধরেন আছে যে আমাদের স্টুডেন্ট কে একটা দাঁড়ায় অতিরিক্ত কনফিডেন্স দিয়ে একটা কথা বললো, কিন্তু সে ওটার এক্সপেরিমেন্ট জানে না, আর আমরা 1 যুগ ধরে এখানে পড়ায় একটা জিনিসের অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে, দুইজনের কথার ওয়েট তো সেম না। এখন ধরেন আপনি শর্টকাট ইউজ করতে অভ্যস্ত না বা শর্টকাট ইউজ করতে চান না, কিন্তু আমরা যখন পরীক্ষা নিব তখন আমরা দেখছি অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টদের টাইম মেনটেন করা সম্ভব হয় না, যারাই শর্টকাটকে বাদ দিয়ে নর্মাল স্টাইলে করতে যায়। মনে করে এটা তো হবে, এটা তো হবে, কিন্তু দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডের অঙ্কটা 50 সেকেন্ড লেগে যাচ্ছে, অথচ 10 সেকেন্ডেও করা সম্ভব। তো এই জন্য পরীক্ষার হলের জন্য একটা পারফেক্ট টেকনিক, ঠিক আছে, যে গুণ করে যোগ করলে দ্রুত অ্যান্সার আসে। হ্যাঁ, তাই বলে আমরা কি বলতেছি যে এইভাবেই করতে হবে সবসময়?
না, আমরা তো বেসিক সব জানি, চাইলে রিটার্ন আকারে দেখাই দেবো, চাইলে এই অঙ্কের উপর বিশাল ওয়াজ করতে পারবো, কিন্তু শর্টকাটও জানা থাকবে। বেসিক বাদ দিয়ে, রিটেন টেকনিক বাদ দিয়ে শর্টকাটের কথা আমরা কখনোই বলি না। যারা অপপ্রচার চালায় এদেরকে ধরে আনি দেখাই দিতে মন চায় যে তুমি কাকে কি বলতেছ। 6 নম্বর দেখেন, ক একটা কাজ 6 নম্বর হচ্ছে ক একটা কাজ 6 দিনে করতে পারে, খ এই কাজটা 12 দিনে করতে পারে, ক খ একত্রে কত দিনে করতে পারবে। সূত্র লিখতেও হবে না, 6 × 72 কে 18 দিয়ে ভাগ করলে 4 হয় আনসার। এখন 72 কোথা থেকে আসলো, 18 কোথা থেকে আসলো, এটা যত দ্রুত আপনি ফিল করতে পারতেছেন, আপনি ওই লসাগু টেকনিক বলেন আর যত টেকনিক অন্য টেকনিক নিয়ে আসেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আজ থেকে আরো 10 বছর আগে এগুলা অনেক রিসার্চ করা করে শেষ করে দিয়েছে, বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি, বইটা ঘাটাঘাটি করে, যে এই অঙ্ক এইভাবে করা যায়, এইভাবে করা যায়, এইভাবে করা যায়, এইভাবে করা যায়। তারপরে স্টুডেন্টদের সাথে এঙ্গেজমেন্ট যত বেশি বাড়লো, পরীক্ষা টরীক্ষা নিতে থাকলাম, দেখলাম যে কোন টেকনিকটা ইউজ করলে পারফেক্টলি সব থেকে দ্রুত সঠিক আনসার আসতেছে। সেটা আমি দেখতেছি যে না, শর্টকাটে। কেন? কারণ শর্টকাটের ডিজিট গুলা সুন্দর করে মিলাই দেওয়া থাকে। আর যেখানে জটিলতা আসবে আমরা শুরু করবো। এটা 26 সালের প্রশ্ন, ঠিক আছে? তাহলে উপরে 72 আর নিচে হচ্ছে 18, 18 দিয়ে 72 কে ভাগ করলে 4 দিন, তাহলে 4। তাহলে আমরা স্কিপ করি, হ্যাঁ, একটা নিয়মের উপর এত বেশি না করি। এখানে আরো ছোট ছোট করে অনেকগুলো বলা আছে, ব্যতিক্রমটা করব। কাজের সময়ের সাথে কাজের পরিমাণ দেওয়া থাকলে, হ্যাঁ, এখন এতক্ষণ ধরে কি কাজ করতেছে, বারবার খালি একটি কাজ বলতেছে। এখন যদি বলে 50টি কাজ, 400টি কলম বানানো, এরকম কাজের পরিমাণ দেওয়া থাকে, তাহলে কি হয় আমরা দেখি। 8 নম্বর প্রশ্ন দেখেন। 8 নম্বর প্রশ্ন বলতেছে মতি 10 মিনিটে 500 শব্দ এবং বকুল 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে। দুজনে একসাথে কাজ করে 3600 শব্দ মোট কত মিনিটে টাইপ করবে? তাহলে এই অঙ্কটা আপনি কোন অধ্যায় নিয়ে যাবেন? এই অঙ্কটা দেখেন, ভেরিয়েশন আছে। তাহলে 10 মিনিটে 500 শব্দ এবং বকুল 10 মিনিটে 400 শব্দ। আচ্ছা, 10 মিনিটে 500 শব্দ মানে তো 1 মিনিটে 50 শব্দ। 1 মিনিটে কত শব্দ? 40 শব্দ। কিন্তু এটা করার দরকার নাই, কারণ কি, এও 10 মিনিট আছে, এও 10 মিনিট আছে, তার মানে 10 মিনিট 10 মিনিটটা মিলাই দেওয়া আছে। খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের ধরাই দিই, সেটা হচ্ছে যে একজন একটা কাজ 10 দিনে করতে পারে, আরেকজন একটা কাজ 10 দিনে করতে পারে। দুইজনে কাজ করলে একসাথে 5 দিন লাগবে। তার মানে এখানে যখন মিলাই দেওয়া থাকবে, তখন তো দুইজনে অর্ধেক অর্ধেক কাজ করলে হয়ে গেল, মানে সময়টা মিলাই দেওয়া থাকলে সুবিধা। তো খেয়াল করেন, এখানে 10 মিনিটে 500 আর 10 মিনিটে 400, তাহলে দুইজনে 10 মিনিট 10 মিনিট মিল করে দেওয়া থাকার কারণে এই 10 10 যোগ করে কিন্তু 20 মিনিট না, 10 একত্রে 10 মিনিটে কাজ হচ্ছে কত? 500 আর 400 মিলে 900 শব্দ টাইপ করতে পারতেছে। এই বিষয়টা কি বুঝতে পারছেন? লজিক্যালি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। শুরুতে যে চিত্র দিয়ে বোঝাইলাম না, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল। দুইজনে একসাথে কাজ করতেছে, 10 মিনিট 10 মিনিট 20 মিনিট না, একদিন 2 দিন না, একদিনে বোঝায়। তো আমরা এখানে 1 মিনিট 1 মিনিট বাইর করতে গেছিলাম, কিন্তু দেখতেছি অলরেডি 10 10 তো মিলাই দেওয়া আছে। আমরা 1 মিনিট 1 মিনিট কেন বাইর করতেছি বলেন তো? যাতে এখানে 10 আর এখানে যদি ধরেন 20 থাকতো, তখন তো যোগ করতে পারতাম না। এই জন্য এখানে 1 আনতাম, এখানে 1 আনতাম, তখন 1 1 মিলে 2 না, 1 1 মিলে 1 মিনিটে দুইজনে করে হিসাব করতো। কিন্তু এই প্রশ্নটাতে অলরেডি 10 মিনিট 10 মিনিট দেওয়া আছে, তাহলে তো মিলাই দেওয়াই আছে। আমার তো 1 মিনিট আমার দরকার কি? তাহলে এই যে একত্রে 10 মিনিটে করে এত কাজ, তাহলে 900 শব্দের জন্য যদি লাগে 10 মিনিট একত্রে, কিন্তু এই যে একত্রে 900 শব্দের জন্য যদি 10 মিনিট লাগে, তাহলে 3600 শব্দের জন্য এটা 4 গুণ, তাহলে এটা 4 গুণ হবে 40 মিনিট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 40 মিনিট। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। 9 নম্বরটা দেখেন, এটা একটা ব্যাংকের প্রশ্ন, কিন্তু আমরা ওই রিলেভেন্ট অঙ্ক একসাথে দিতে যাই, এটা কপি মানে বাংলা করে দিছি। রনি এবং জনি একটা অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছে। রনি 6 ঘন্টায় 32 পৃষ্ঠা এবং জনি 5 ঘন্টায় 40 পৃষ্ঠা লিখতে পারে। তারা দুজনে দুটি ভিন্ন কম্পিউটারে একসাথে কাজ করলে 110 পৃষ্ঠার একটা অ্যাসাইনমেন্ট কত সময় লিখতে পারবে? 9 নম্বরটা দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। আচ্ছা, এখানে আগে আমাদের টার্গেট গুলা এবং সমস্যাগুলো বাইর করি। রনি এবং জনি একটা অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছে। ওকে, নাইস। এই অঙ্কটা কিন্তু অঙ্কের উপর কোনো এফিট ফেলতেছে না, বলে ডাইরেক্ট অঙ্ক বললেও হইতো। রনি 6 ঘন্টায় 32 পৃষ্ঠা, তাহলে 6 ঘন্টায় 32 পৃষ্ঠা কাজ করে, এবং জনি 5 ঘন্টায় 40 পৃষ্ঠা। দেখেন, এই যে একটু আগে কিন্তু এইটা এই নিয়মে টাচ দিয়ে দিচ্ছে। আগেরবার 10 মিনিট 10 মিনিট ছিল, আমি 1 মিনিট বানাইতে গেছিলাম না কেন? কারণ যাতে দুইজনের সমান সমান সময় আসে, কিন্তু ওইখানে সমান দেওয়াই ছিল। আর এখানে একজন 6 ঘন্টা দিছে, একজন 5 ঘন্টা দিছে,
এখন আমি কি দুইজনে মিলে 5 6 11 ঘন্টা বলতে পারবো? পারবো না। দুইজনকে 5 ঘন্টা বলতে পারবো? পারবো না। দুইজনকে 6 ঘন্টা বলতে পারবো? পারবো না। কারণ দুইজনে তো সমান সময় কাজ করতেছে না। তাহলে আমাদের টার্গেট হবে এখান থেকে 1 ঘন্টা বার করা, এখান থেকে 1 ঘন্টা বার করা। তাহলে 1 ঘন্টায় কতটুকু কাজ হয় এক এক যোগ করে ফেলতে পারবো। অথবা এইখানে 6 ঘন্টা আছে, তাহলে এখানেও 6 ঘন্টা বানাই, তাহলে আগের অঙ্কটার মতো হয়ে যাবে। অথবা এখানে 5 ঘন্টা আছে, তাহলে এখানে 5 ঘন্টা বানাই। যে কোনোটা করলে হবে, কিন্তু দুই জায়গাতে সমান সময় লাগবে। এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। এখানে 6 দিয়ে 32 কে ভাগ করা যাচ্ছে না, দশমিক আসবে। তাহলে আমরা মাথা ঠান্ডা রেখে চিন্তা করি 6 কে থাক, এই 5 দিয়ে যেহেতু 40 কে ভাগ করা যায়, তাহলে এই 5 দিয়ে 40 কে ভাগ করলে হচ্ছে 8, তাহলে 6 ঘন্টায় হচ্ছে 6 আসতে 48। এখন ওইখানে এখন এই কথাটা লিখে দিলে তো ওইখানে হচ্ছে। আপনারা অনেকেই লিখিত আকারে চান, এই ভাই এই কথাটা বলতেছি আর মুখের কথাটার সাথে সমন্বয় করলে তো এটা রিটেন। তাহলে এই 48 কি? 48 হচ্ছে 5 ঘন্টায় যদি 40 পৃষ্ঠা লিখতে পারে, তাহলে 6 ঘন্টা 48 পৃষ্ঠা লিখে। 6 ঘন্টা বাইর করতে হবে, এটা কে বলবে? আমার তো মাথায় খেলতেছে 1 ঘন্টা 1 ঘন্টা বাইর করি। 1 ঘন্টা 1 ঘন্টা আমি বাইর করতাম যদি এখানে 6 ঘন্টায় 30 পৃষ্ঠা থাকতো। কারণ আমি 6 দিয়ে ভাগ করতে যে ঝামেলাটা হচ্ছে, ফ্রাকশন আসতেছে, ওই ঝামেলা মেটাইতে মেটাইতে আমার অঙ্কের টাইম শেষ হয়ে যাবে। এই জন্য আমরা বিকল্পতে যাব। আমাদের মেইন টার্গেট হচ্ছে দুই জায়গায় যেন সমান সময় ধরে কাজ করে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, রনি কি করতেছে 6 ঘন্টায় করতেছে, রনি 6 ঘন্টায় করতেছে কত 32 পৃষ্ঠা, আর জনি 6 ঘন্টায় করতেছে 48 পৃষ্ঠা। তাহলে এই 6 6 মিলে কি 12 লেখা যাবে, নাকি 6 ঘন্টায় লিখতে হবে? একত্রে যখন করবে, একত্রে এই 6 ঘন্টায় হচ্ছে 80 পৃষ্ঠার কাজ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তারা দুজনের দুটি ভিন্ন কম্পিউটারে, এই যে ভিন্ন কম্পিউটারে কাজ করার জন্য একজন কাজ করতেছে আর একজন বসে নাই, দুইজনে একই সাথে কাজ চলতেছে। একসাথে কাজ করলে 110 পৃষ্ঠার একটি অ্যাসাইনমেন্ট কত সময়ে লিখতে পারবে? তাহলে এই যে 6 ঘন্টায় 80 পৃষ্ঠা হচ্ছে, এটাকে ঘুরাই লিখি। 80 পৃষ্ঠা লেখে কত ঘন্টায়? 6 ঘন্টায়। 1 পৃষ্ঠা লেখে কত ঘন্টায়? 6/80। এই যে একটু দ্রুত লিখতেছি, অনেকের মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে। এই সমস্যাটা এত হয় কেন? এটা তো সিম্পল জিনিস, আপনি তো নিজে সাজাতে পারতেন। 3 দুগুণা 6, 4 দুগুণা 8, তাহলে উপরে হচ্ছে 3 11 33, নিচে হচ্ছে 4, এত ঘন্টা। এটাই আনসার। এরপর আমরা ভেঙে অপশনের সাথে মিলাবো, সেটা পরে আসতেছি। বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ইচ এন্ড এভরিবডি। দেখি সবাই বুঝছেন কিনা। আচ্ছা, এই যে একত্রে তো 12 হয়, এখানে যদি কেউ 12 বলেন, তাহলে ওই যে আগের অঙ্কটাতে শুরুতে যে চিত্র আট করে বললাম যে ক 1 তারিখে কাজ করে, খ 1 তারিখে কাজ করে। এখন 1 তারিখে কাজ করে মানে কি 2 দিন কাজ করে, নাকি একদিনেই কাজ হয়ে যাচ্ছে? এই যে দুটো ভিন্ন কম্পিউটারে বসে কাজ করতেছে, ও এই পাশে 6 ঘন্টা কাজ করতেছে, আমি এই পাশে বলে 6 ঘন্টা কাজ করতেছি। তাহলে দুইজনে মিলে কি 12 ঘন্টা কাজ করলাম, নাকি দুইজনে মিলে একদিনে 6 ঘন্টায় কাজ হলো? দুজনে একসাথে 6 ঘন্টায় কাজ করলো। সকাল 12টায় কাজ শুরু করছি আর সন্ধ্যা 6টায় কাজ শেষ করছি। তার মানে কি ওই 6 ঘন্টায় মোটে 6 ঘন্টা। আচ্ছা, তাহলে এই যে 33/4 ঘন্টা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে যেহেতু ঘন্টাকে মিনিটের সমন্বয় করা আছে, এটা আমরা এখন শিখবো। অনেক পরীক্ষায় দেখবেন অ্যান্সার শেষে অনেকে ভাঙায় না, এই জন্য অপশন মিলাতে পারে না অথবা ভাঙাইতে পারে না। এই টেকনিকটা ক্লাস 4 5 এর পড়া, বুঝছেন তো? তারপর আমি দেখাই দিতেছি যে 33/4 মানে কি, এটা কিন্তু ঘন্টা। হ্যাঁ, 33/4 মানে 4 দিয়ে 33 কে ভাগ করলে 4 আসতে হচ্ছে 32, থাকতেছে কত 1। তাহলে এই 8 ঘন্টা, আর 1 হচ্ছে অবশিষ্ট। 1 কি, এই 1ও কিন্তু ঘন্টা। এখন 1 কে আমরা 60 দ্বারা গুণ করে 60 মিনিট বানাই, আবার 4 দ্বারা এখন 60 কে ভাগ করবো। তাহলে 4 দ্বারা 60 কে ভাগ করলে 4 15 60 মানে 15 মিনিট। এই ঘন্টাটা মিনিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে 8 ঘন্টা 15 মিনিট হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। কোথায় আছে এটা? এই যে গ নম্বর অপশনে আছে। তাহলে 8 ঘন্টা 15 মিনিট। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। আসি দুজনের একসাথে। আমরা কিন্তু একটা নিয়ম শিখলাম, সেই নিয়মটা কি সামারি বলি। প্রথম নিয়মটা হচ্ছে যে দুইজন আলাদা আলাদা করে কাজ করতেছিল একসাথে কাজ করলে, আর ওইটার একটু ভেরিয়েশন আমরা দেখলাম যে দুইজনের কাজের পরিমাণ যদি উল্লেখ থাকে। এখন আমরা আসতেছি 2 নম্বর নিয়মে। এই 2 নম্বর নিয়ম হচ্ছে যে দুজনের একসাথে কাজ থেকে একজনের কাজটা মাইনাস করলে, ঠিক আছে? যেমন টুগেদার থেকে সিঙ্গেল যদি বিয়োগ করতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে এ গুণন বি আর বিগ মাইনাস স্মল। এই সূত্রটা পরে আমরা অঙ্ক দেখি, আগে প্যাটার্নটা দেখি। ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? আপনাদের কি এই যে 10 আর 15 রেশিওটা মনে আছে? এই 10 ও 15 হলে একত্রে 6 দিন হয়, এটাকে ডাবল করলে 20 আর 30 হচ্ছে, আর এখানে হচ্ছে 12। তাহলে এখন আসি যে 20 30 আর 12 যদি হয়, তাহলে
কি বোঝায় এটা দ্বারা? কি বোঝায়? সূত্রটা, রেশিওটা ভালো করে দেখছেন? এ একটা কাজ 20 দিনে করে, বি একটা কাজ 30 দিনে করে, তাহলে এ প্লাস বি একসাথে করবে 12 দিনে। এই অঙ্কটা একটু মিলান তো এটার সাথে মিলতেছে কিনা। ক খ একত্রে একটা কাজ করে 12 দিনে, ক একা কাজটি 20 দিনে করতে পারবে, খ একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দেখেন যে এই যে একসাথে করতেছে 12 দিনে, একজন যদি 20 দিন হয় আরেকজন 30 দিন হয়, মানে এইটুকু শেখায় যদি আমি ছেড়ে দেই, তাহলে তো হাজার হাজার জন আমার সমালোচনা করতে পারে যে শর্টকাট শুধু শেখায়, মুখস্থ করা শেখায়। বাট আমরা কি এমন কোন ক্লাস আছে যে এইটুকুতে ছেড়ে দিব? না, আমরা এটা রিটেনও দেখবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এটা অলরেডি যে শিখে গেছি এবং ওইটার যে ভেরিয়াস ইউজ আছে এইটা দেখাইলাম। আমরা এটা বাস্তবে বিষয়টা এরকম যে এই যে ক আর খ, ক আর খ দুইজনে কাজ করতেছে, এ একটু কাজ করলো, এ একটু কাজ করলো, দুইজনের কাজটা যোগ করে হলো কত? 12/1 তাহলে ক প্লাস খ একত্রে একদিনে করতে পারে সমান সমান 12/1 কাজ। এখানে ক একা, ক একা একদিনে করে, এই যে আমরা একটু ফ্র্যাকশন গুলো ডাইরেক্ট লিখতেছি, হ্যাঁ, কত দিনে দেওয়া আছে? 20 দিনে, তাহলে 20-এর একদিনে। তাহলে অতএব খ একা একদিনে করতে পারবে, তাহলে কি হবে? এই যে দুইজনের করা কাজটা থেকে একজনেরটা বাদ দিলে আরেকজনেরটা বাইরে হবে, তার মানে 12-এর 1 থেকে মাইনাস 20-এর 1, তাহলে 12 আর 20-এর লসাগু হচ্ছে 60। দেখেন এখানে 12-এর 1 বড় না 20-এর 1 বড়? এটা আমরা ভগ্নাংশ অধ্যায় শিখছি। 12 আর 20-এর লসাগু হচ্ছে 60, ডাইরেক্ট পারার জন্য আমরা এটা লসাগু অধ্যায় শিখছি। এই জন্য বিভিন্ন টপিকের ছোট ছোট কিছু বেসিক জিনিস কাজে লাগাইতে হয়। তাহলে 5-12 60, 3-20-এ 60, কাটাকাটি গুলো হচ্ছে 60-এর উপরে 2, কাটাকাটি গুলো হচ্ছে 30-এর উপরে 1। এখন আসি আমরা খ, 30-এর 1 অংশ কাজ করে সমান সমান 1 দিনে, আর 1 অংশ কাজ করে সমান সমান 30 দিনে। তাহলে এই 30 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা ঘ, 10-এর ঘ নম্বর। এইটা হচ্ছে রিটেন ফরম্যাট। এখানে টার্নিং পয়েন্টটা হচ্ছে এই যে বিয়োগ করার বিষয়টা। পরীক্ষার হলে যদি আমরা এইটুকু লিখতে চাই, ডাইরেক্ট কিভাবে লিখবো জানেন? 12-এর 1 মাইনাস 20-এর 1, কাটাকাটি করলে হচ্ছে 60-এর উপরে 2 সমান সমান 30-এর উপরে 1, উল্টায় দিলে 30। এই পুরো রিটেনটার সামারি হচ্ছে এটা। নেক্সটে কিন্তু আমরা এইভাবে অঙ্ক করব, মাঝখানে গল্প থাকবে না, হঠাৎ করে মাঝখানে এসে জয়েন দিয়ে বিরক্ত দেখাইতে পারবেন না, ধাপে ধাপে কিন্তু স্পিড বাড়াচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে রিটেনটারই শর্টকাট ফ্র্যাকশন আকারে। এখন একটা সূত্র একটা আছে, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আগের মতোই a গুণন b, উপরে দুইজন ভিন্ন ভিন্ন থাকলে এরকম a গুণন b, আর এইখানে হচ্ছে বড় সংখ্যাটা লিখে মাইনাস ছোট সংখ্যাটা। কখন এই মাইনাসের বিষয়টা কখন আসে? শুরুতেই তো এটা আমরা হেডলাইন দিছিলাম যে দুইজনের একসাথে কাজ দেওয়া আছে এই চিত্রের মতো, এখান থেকে একজনের কাজ বাদ দিলে আর একজনের কাজ বাইরে হবে, তাহলে এখানে বাদ দিতে হবে। তাহলে এইখানে আমরা একজনের কাজ হচ্ছে, দুইজনের কাজ হচ্ছে 12 গুণন 20, আর এখানে 20 থেকে 12 বাদ, তার মানে নিচে হচ্ছে 8 আর উপরে হচ্ছে 240, কাটাকাটি করলে হচ্ছে 30। এই 30 হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার। সূত্র প্রয়োগ করে করা যায়, অনুপাত আকারে মনে রাখা যায়, রিটেন আকারে করা যায়। এই রিটেনটার বাংলা সব কথা বাদ দিয়ে শুধু ফ্র্যাকশন গুলো দিয়ে অ্যান্সার দেওয়া যায় এবং প্র্যাকটিক্যালি ফিল করা যায় বিষয়টা। তো এত অ্যাঙ্গেল থেকে চিন্তা করা শেখার পরে কেউ যদি বলে শর্টকাট শেখায় বা মাথার উপর দিয়ে যায়, তাহলে কিরকম লাগে বলেন? ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন? কোনটা বেশি ভালো লাগলো আপনারা একটু বলেন তো, মানে কোন টেকনিকটা সব থেকে ভালো লাগছে এইখানকার মধ্যে? তাহলে আশা করি এখানে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ভাবে সমাধান করা যায়, এই একই প্রশ্ন অনেকভাবে সমাধান করা যায়, সবগুলাই সঠিক। এখন আমরা পরবর্তীতে আসবো। দেখেন এটা 38 নম্বর বিরতিতে আসছে, দুইজন লোক একত্রে একটা কাজ 8 দিনে করে। অনেকে আছে একটু ভালো পারে, তারা প্রথম দিনের ক্লাসটা এনজয় করেন না, বলেন যে এত সোজা অঙ্ক করে কেন, ফার্স্ট আগায় না কেন। অথচ আপনাদের মধ্যে অনেকে আছে এখনো যদি এখন পিছনের দিকে সামনের দিকে বেশি ফার্স্ট আগায়, যে কঠিন অঙ্কগুলোতে যায়, এখন বলবেন যে আজকে ক্লাস থাক। তো আমরা চাচ্ছি যে অ্যাডজাস্ট করা। অনলাইন ব্যাচে হয় কি, অনেক স্টুডেন্ট একসাথে পড়ে, তো তখন ইজি মিডিয়াম হার্ড সব পড়াইতে হয়। তো এই জন্য প্রথম দিনের ক্লাসটা আমাদের বেসিকের জন্য বরাদ্দ। তাহলে 11 নম্বরে বলতেছে দুইজন লোক একত্রে একটি কাজ করে 8 দিনে। দুইজন লোক একত্রে একটি কাজ করে 8 দিনে, প্রথম জন কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় জন ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে হুবহু আগের অঙ্কের মতোই। তাহলে এখন আমরা 8-12 যেহেতু সূত্র, রেশিওটা দ্বিতীয় রেশিওটা দেখাই দেই নাই, 12 থেকে 8 বাদ দিয়ে 4, 4 দুগুণা 8, 12 দুগুণা 24 দিন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24 দিন। এত দ্রুত আর কোনো
লসাগুর টেকনিকও অ্যান্সার এত দ্রুত আসবে না। আচ্ছা, বুঝে বুঝে করার জন্য তো ফ্রাকশন আছে। সেটা হচ্ছে কি যে 8-এর 1 থেকে 12-এর 1 বাদ দিলে ফ্রাকশন চলে আসবে 4-এর 1। তাহলে 4-এর 1টা সরি 24-এর 1, 24-এর 1টা উল্টাই দিলে 24 অ্যান্সার। তাহলে আমরা তো যে কোনো ভাবেই সাজাইতে পারি, তাই না? আচ্ছা, সূত্রটা কিন্তু ভালো, বাট এখন বলবেন যে কঠিন অঙ্ক আসলে সূত্র চলবে না। ভাই, একটা সূত্রতে কয় হাজার অঙ্ক করা সম্ভব? হ্যাঁ, এবং আমরা অনেকগুলাতেই অ্যাপ্লিকেশনটা দেখাই দিব। আসি 12 নম্বর। আরিফ একটা কাজ 60 দিনে করতে পারে। আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ 20 দিনে শেষ করতে পারে। বাবর একা কতদিনে কাজটা শেষ করতে পারবে? ঠিক আছে, এই প্রশ্নটা উত্তর দেন তো একটু দেখি। 25 সালের প্রশ্ন। দেখেন 60-20 আছে, ডিফারেন্সিয়েট করতে পারতে হবে, আগের অঙ্কের সাথে মিলাই নিতে হবে না। মানে প্রথম নিয়মের অঙ্ক আলাদা ছিল। এখানে হচ্ছে কি যে আরিফ একেবারে 60 দিনে, আর আরিফ বাবর একসাথে মিলে করে 20 দিনে। তাহলে যে একসাথে 20 দিনে করতেছে, এইটা 20 আর 60 গুণ করে 40 দিয়ে ভাগ। তাহলে 40 দিয়ে ভাগ করলে 40-এ শূন্য কাটা 4-5 করে 5-6 30। 30 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এগুলা স্কিপ করি। হ্যাঁ, খ একা 14 দিনে করতে পারে, ক একা কত দিনে করতে পারবে, এগুলো বিভিন্ন পরীক্ষায় কন্টিনিউয়াস আসে। মাসুক কাজটি 15 দিনে করতে পারে, কাজটি অর্ধেক আগে। আচ্ছা, এখানে আসে 14 নম্বর প্রশ্নটা দেখেন। একটু একটু করে লেজুর গুলা চেঞ্জ করে দেয়, বুঝতে পারছেন? সেই লেজুর গুলা ধরে ফেলতে হবে। মুরাদ ও মাসুম একত্রে একটা কাজ 6 দিনে করতে পারে। মাসুম একা কাজটি 15 দিনে করতে পারে। কাজটির অর্ধেক একা করতে মুরাদের কতদিন লাগবে? তাহলে দেখেন যে মুরাদ ও মাসুম 6 দিনে করতে পারছে, মাসুম একা কাজটি 15 দিনে করতে পারছে। কাজটির অর্ধেকের কথা বলছে। তো অর্ধেক একা করতে, অর্ধেক আবার একা কার লাগছে? মুরাদের। তো এই লেজুরটা দেখে আপনি যদি অঙ্কের বেসিকটা হারায় ফেলেন তাহলে তো হবে না। মুরাদ আর মাসুমকে লাগতেছে 6 দিন। 6 দিন দেখে আমাদের মাথায় কাজ করার কথা 10 আর 15 দিন হচ্ছে আলাদা আলাদা করেছিল। তাহলে 15 দিনে একজনের দেওয়া আছে, কার? মাসুমের। আর বলছে কি মুরাদকে। তাহলে এখানে তো মুরাদ মাসুম 15 দিন দেওয়া আছে, তাহলে মুরাদ তো হবে এই 10 দিন। কিন্তু অ্যান্সার 10 দিন হবে না। কেন? কারণ মুরাদকে তো পুরো কাজটা করা লাগবে না। মুরাদ যদি পুরো কাজটা করে তাহলে 10 দিন লাগে, তাহলে অর্ধেক কাজ করলে লাগবে 5 দিন। এখন এই রেশিও মেথডটা অনেকের মাথা না খেলতে পারে, সমস্যা নাই। আমরা মুখস্থ তো করবো না, আমরা প্র্যাকটিক্যালি করবো, বিস্তারিত ওই শর্টকাটে করবো। 6 গুণন 15 আর 15 থেকে 6 বাদ, তার মানে 9। ঠিক আছে, 3 3 9, 3 5 15, আচ্ছা 2, 5 2 10, 10-এর অর্ধেক হচ্ছে 5। আবার রিটেন আকারে করলেও একই অ্যান্সার আসে। তো এই ইজি ম্যাথে আর বেশি কাজ না করি, আমরা স্কিপ করি। সোনি ও পমি একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে। সোনি একা কাজটি 16 দিনে করতে পারে। একা কাজটি করতে পমির সোনি অপেক্ষা কতদিন বেশি লাগবে? এই যে একটু একটু করে লেজুর লাগায়া ভেরিয়েশন, এইটা হচ্ছে আমাদের বই বা আমাদের লেকচার শিট বা আমাদের ক্লাসের একেবারে খুব সুন্দর একটা স্টাইল। এখন এই সৌন্দর্যটাকে যদি কেউ ফিল করতে না পারেন তাহলে বলার কিছু নাই। তো এখানে দেখেন যে শেষে একটু লেজুর লাগানো আছে, এবং এই লেজুরটা আপনি হ্যান্ডেল করা শিখে যান এই অঙ্কের মধ্যে। রোবটের মতো মুখস্থ অঙ্ক করলে হবে না। 12 দিনে করতে পারে, একা করে লাগে 16 দিন। তাহলে আরেকজনের টাইমটা আগে বাড়ি করেন, বাট ওইটা অ্যান্সার না। কি বলতেছে এখানে? 12 আর 16, তাই না? তাহলে দেখেন 12 গুণন 16 আর 16 থেকে 12 বাদ। কেন? একত্রে লাগে 12 দিন, একজনে লাগে 16 দিন। তাহলে আমরা এখানে আসতে 4 4 চোখ 16, 4 12 48। 48 কিন্তু অপশনে আছে। এখন এখানে রিপোর্টের মধ্যে অ্যান্সার দিয়ে দেন, এরকম মিস্টেক পরীক্ষার হলে হয় না? আপনি মনে 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 মন গলা একটা অ্যান্সার দিয়ে আসছেন, আর বাসায় এসে দেখতেছেন আরে শেষে যে এই কথাটা বলছে আমি তো খেয়াল করি নাই। এই মিস্টেকটা যেন না হয় এই জন্য আমরা বিভিন্ন অঙ্কের লেজুর চেঞ্জ করে করে যে অঙ্কগুলো আসছে ওইগুলো রিলেভেন্ট অঙ্কের সাথে সাথে লাগাই দিচ্ছি আপনার ব্রেক কন্ট্রোল করার জন্য। তো এখানে 48 আসবে, কিন্তু 48 আনসার না। কারণ কি? একা কাজটি কমির সোনি অপেক্ষা কতদিন বেশি লাগবে? বেশি লাগবে মানে কি? এটা তো দুইজনে একত্রের সময়, এটা বাদ। এটা একজনের সিঙ্গেল সময়, আর এইটা বাড়লে আরেকজনের সিঙ্গেল সময়, আর দুইজনের সময়ের ডিফারেন্স চাইছে এখানে। 48 থেকে 16 বাদ দিলে হচ্ছে 32। তাহলে 15 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ 32। ঠিক আছে, বিশেষ ক্যাডারের পছন্দের বুক খায়রুজ বেসিক ম্যাথ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে যত বিসিএস ক্যাডার 35তম বিসিএস এর পর থেকে হয়েছে বা আমাদের বই পড়ছে বা শুনছে বা দেখছে, সবাই একসাথে ভাবে রেফার করে দেখেই তো আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে টিকে আছি, অনেক দাপটের সঙ্গে টিকে আছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের রিসার্চ কিন্তু জারি আছে। এরপরে রিভিশন বার করবো, দেখবো এমন ইনোভেটিভ জিনিস দিয়ে দিব, ঠিক আছে, যেটা দেখা যায় কোনো বইয়ে নাই, আবার আমাদের বই বাইর হওয়ার পরে সবাই কপি করতেছে।
এবারের বই আমরা অনেক নতুন স্টাইল 25-26 সালের প্রশ্নগুলো সমাধান দিয়ে দিছি। দেখা আমাদের বই বাড়ি করার পরে আমাদের বই কিভাবে কিভাবে দেওয়া হয়েছে এটা দেখে অনেকের লেকচার অনেকের বই ডেভেলপ করবে। এই ক্রেডিট তো আমরা পাবো না, স্বাভাবিক, ঠিক আছে ভাই, ক্রেডিট পাওয়ার মতো জিনিসও না। কিন্তু আপনারা যারা রিডার আছেন তারা বুঝবেন যে কে পরিশ্রম করে তৈরি করে আর কে ওই রেডিমেড জিনিস ভেঙে খায়। তো চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে দেখেন, এতক্ষণ যে অঙ্কগুলো করলাম ওখানে চৌবাচ্চার অঙ্ক খুব কম ছিল, কারণ বেসিকটা আমরা দেখাই দিচ্ছি। 16 নম্বর অঙ্কটা দেখেন, একটা পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? এইখানে একটা বিষয় দেখেন, পূর্ণর সাথে একটা খালির বিষয় বলছে। এই খালি পূর্ণ নিয়ে অনেকের ঝামেলা লাগে, সেটা আমরা একটু ক্লিয়ার করব, ঠিক আছে। সীমা রায় বলছে 16 কেন বাদ দিলাম, 12 কেন বাদ দিলাম না। এই কথাটা আমি কিন্তু অলরেডি বলছিলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই। 12 বাদ দিব না, কারণ 12 তো শনি আর পমির একত্রে কাজ, এইটা তো একজনের কাজ না। এই যে শনি এর কাজের সময় হচ্ছে 16 দিন, আর আমাদের যে অ্যান্সার 48 বাইরে ছিল ওইটা হচ্ছে কার কাজ? পমির কাজ। তাহলে পমির সিঙ্গেল কাজ থেকে শনির কাজ বাদ দিতে হলে আমাকে 16 বাদ দিতে হবে, আর 12 বাদ দিলে তো এটা ইললজিক্যাল হয়ে যাবে। শনি পমি একত্রে, ওটা তো বাদ দেওয়া যাবে না। এরকম মিস্টেক অনেকে করে পরীক্ষার হলে। তাহলে 16 নম্বর আশা করি ক্লিয়ার। সীমা রায় কমেন্ট করছিলেন যে এই লাইভ ক্লাস করার মজা হচ্ছে যে কোনো প্রবলেম গুলো আপনারা বললে আমরা সাথে সাথে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তাহলে এই অঙ্কটার ভেরিয়েশনটা কি? ভেরিয়েশনটা হচ্ছে এখানে দুইটা ট্যাঙ্ক দেখেন, 10-15 হলে তো 6 হয় আনসার, এখন অপশনে তো 6 নেই। তা আপনি যদি 10 আর 15 দেখেন অঙ্কের মধ্যে, মুখস্থ 6 দিয়ে দিবেন না, ভাষাটা বুঝতে হবে। 10-15 হলে 6 হয় তখন যখন একজন পূর্ণ করে আর একজন পূর্ণ করে, একসাথে পূর্ণ করলে কত সময় লাগবে, তখন 6 আসে। কিন্তু এখানে বলতেছে যে একটা পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। তাহলে পূর্ণ হয় আর খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? এই প্রশ্নটা আমি নরমালি করে দিতে পারি টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের সাথে ম্যাচিং করে ফ্র্যাকশন দিয়ে, কিন্তু এতে আপনি ফিল করতে পারবেন না। আর ফিল করতে বা চিত্র ইমাজিন করতে না পারলে যে সমস্যাটা হয়, পরীক্ষার হলে একটু ঘুরাই দিলে আপনি এক নিয়মের অঙ্ককে আরেক নিয়মে করে রাখবেন। এই জন্য আমরা এখানে খুব সুন্দর করে চিত্র দিয়ে ক্লিয়ার হবে অঙ্কটা। দেখেন এই যে এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে একটা মানে নল আছে, এই নলটা দিয়ে 10 ঘন্টা পূর্ণ হয়, তার মানে এটা ইনলেট পাইপ, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টা খালি হয়। এই দেখেন এই যে আগে এইখানে 15 ঘন্টায় পূর্ণ করা এই পাইপ, আর এইখানে পানি খালি করা 15 ঘন্টা লাগে। দুইটায় 15 ঘন্টা দেখে কি আপনি মুখস্থ বলে দিবেন দুটো একই জিনিস? না, এই 15 ঘন্টায় পজিটিভ পূর্ণ করে, আর এই 15 ঘন্টা এ নেগেটিভ খালি করে। তাহলে খালি করার পূর্ণ করা তো এক জিনিস না। তাহলে এই প্রশ্নে আমাদের 15 খালি করে, কিন্তু এর আগে আমরা এরকম প্রশ্ন দেখছিলাম ওইখানে এটাও পূর্ণ করে ওইটাও পূর্ণ করে, তখন আমরা 6 আনসার দিয়েছিলাম। কিন্তু এই প্রশ্নে 6 আনসার দেওয়া যাচ্ছে না, কারণ এটা এই পাইপ না, এটা হচ্ছে এই খালি করার পাইপ। তাহলে বিষয়টা প্র্যাকটিক্যালি কিরকম দেখতে একটু আসি, যে এই 10 ঘন্টা যদি পুরোটাই পূর্ণ করে তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে এই যে 10 ভাগের 1 ভাগ, মনে করেন, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ। মানে এই 1 ঘন্টা হলো ওই সেম 1 ঘন্টায় এই পাইপটা চালু রাখলে কি হবে, এই পানিটাকে তো পুরোটা এতটা পানি রাখতে দিবে না, সে পানি একটু কমাচ্ছে কমাচ্ছে কমাচ্ছে, কমায় একেবারে নিচে নিয়ে আসে, অল্প একটু পানি রাখার সুযোগ দিতেছে। এখন এই জিনিসটা আমি কিভাবে বুঝলাম? এরকমও তো হইতে পারে সবগুলো পানি খালি করে কথা, পানি কি জমা হবে নাকি খালি হয়ে যাবে, এটা লজিকটা কি? এই লজিকটা খুবই ইন্টারেস্টিং, খেয়াল করেন। এই যে আমি বলছিলাম না যে কম সময়ে পূর্ণ করে, এই পাইপের শক্তি বেশি, এর পাইপটা মোটা বেশি, এই পাইপ দিয়ে পানি অনেক বেশি ঢোকে, আরে 15 ঘন্টায় খালি করে, তার মানে ওর সময় অনেক বেশি লাগে, তার মানে ও একটু চিকন, ও অল্প অল্প করে পানি বাইর হয়। এখন দুইজনকে যদি ফাইট করতে লাগাই দিই, ফাইট কিভাবে করবে? ও পানি ঢুকাচ্ছে, এ বাইর করতেছে, তাহলে এ তো 1 ঘন্টায় ধরেন অনেকগুলো পানি ঢুকালো, আর এ যখন বাইর করতেছে তখন তো সবগুলো বাইর করতে পারতেছে না, কারণ ও তো চিকন, তাহলে ও বাইর করতেছে অল্প, ঠিক আছে। এই যে অল্প একটু বাইর করতেছে, এই অল্প একটু বাইর করার পরে তো আর একটু জমে থাকতেছে, এই জমে থাকা পরিমাণ কত সেটা কি করলে বাইর হবে? তাহলে আমরা বাইর করতে পারি, তাহলে কি 1 ঘন্টায় পূর্ণ হয় সমান সমান এই যে 10-1 মাইনাস 15-1। এখন 10-1 থেকে 15-1 মাইনাস করলাম কেন? অনেকের মনে হতে পারে 15-1 থেকে 10-1 মাইনাস করি, খেয়াল করেন বড় ফ্র্যাকশনটা আগে বসে, ঠিক আছে। 10 আর 15 লসাগু হচ্ছে 30, 3 - 2 সমান মাইনাস কেন? কারণ একটা পূর্ণ করে একটা খালি করে,
এখানে হচ্ছে 30 উপরে 1, এই যে 30-এর উপরে 1, তার মানে এই যে অংশটা পানি থেকে যাচ্ছে এইটা হচ্ছে 30/1 ভাগ। এটা কি আমরা টাইম এন্ড স্পিডের অঙ্কে দেখছি রিলেটিভ স্পিডে, মানে যায় বিপরীত, একজন যায় আরেকজন পিছন থেকে যায়, বিয়োগ করার পরে যেটা হয় সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে প্রতি ঘন্টায় এই 30/1 পূর্ণ হয়। এখন বলতে পারেন তো খালি হয়, আবার আর ভাই খালি হওয়া হয় সব খেলা শেষে এইটা অবশিষ্ট থাকে। তাহলে 30-এর 1 পূর্ণ হয় 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ হয় সমান সমান 30 ঘন্টা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 16 নম্বর গ। তাহলে এই খালি আর পূর্ণ এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? ওকে, এখন সেটা কিন্তু রিটেন, এইখানে আপনারা অনেকে হয়তো খুঁজতেছেন যে রিটেন সমাধান দেন, রিটেন সমাধান দেন, আমরা এমসিকিউ স্টাইলে পড়াচ্ছি না, ভুল বলতেছেন। আপনারা একটু যদি মাথায় রাখবেন, জবের ম্যাথে অনেক ম্যাথ করা লাগে, আপনার 5, 6, 7, 8, 9, 10 এর সব ম্যাথ করা লাগে, আবার জবের ম্যাথ করা লাগে, আবার বিভিন্ন পরীক্ষার ম্যাথ করা লাগে, বিসিএস এর প্রশ্ন ব্যাংক সলভ করা লাগে, মানে এতগুলা ম্যাথ, আবার প্রত্যেকটা টপিক ক্লিয়ার করা লাগে, আবার বেসিকের জন্য অনেক ব্যাখ্যা দেওয়া লাগে, রিটেনের জন্য বিস্তারিত করা লাগে। এই এতগুলো সমন্বয় করে একটা কোর্স, আবার 1 ঘন্টার বেশি ক্লাস নিলে মাথা গরম হওয়া শুরু হয়ে যায়। আবার একদিনে 3 দিনের ক্লাস যদি সপ্তাহে 5 দিন নেওয়া হয় তাহলে পড়ার সময় পাওয়া যায় না। তো এতগুলা প্রতিকূলতা কিভাবে সমন্বয় করা যায়? সমন্বয় করার জন্য যেটা করতে হবে, এই যে একটু স্কিপ করতে দিতে হবে। এখানে আমি বাংলা কথাগুলো লিখি নাই, কিন্তু আপনি তো বাংলা কথাগুলো আগে দেখছেন রিটেন, আর এখানে তো সামারিটা ধরতে পারতেছেন এবং আমার কথাগুলোর সাথে মিলাইতে পারতেছেন। এরপরে আপনার কাছে তো একটা সুন্দর বই আছে যেখানে ফুল সমাধান দেওয়া আছে। তো এই যে বইটা বাসায় আছে, আমাদের ক্লাস করতেছেন, এটা সবগুলা মিলে একটু সমন্বয় করেন তো, একটা পারফেক্ট কম্বিনেশন। কিন্তু অনেকে মনে মনে মন কলা খেয়ে মন খারাপ করেন, তাকে তো আর সমাধান দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? এটা যদি বিস্তারিত বারবার প্রত্যেকটা অঙ্ক রিটেন আকারে করতে যাই, সময় মেনটেন হবে না। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 30 ঘন্টা। এখন এই জিনিসটা আমরা কোন শর্টকাটটা ইউজ করবো? তাহলে পূর্ণ আর খালি এই অঙ্ক থাকলে আমরা ওই মাইনাসের শর্টকাটটা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 15 থেকে 10 গেলে 5, 5 দিয়ে 15 কাটাকাটি 3, 3 আর 10 গুণ করলে 30। তাহলে সময় ও কাজের যে অঙ্কগুলোতে দুইজন একসাথে করে আর একজনের কাজ দেওয়া থাকে, ওই অঙ্কগুলোর স্টাইলে পূর্ণ এবং খালির স্টাইলটা শুভ মিলে যাবে। এই জন্য এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে হবে। আমরা কিন্তু এই সূত্রগুলো আরো ব্যাপকতা দেখাই দিব পরবর্তীতে। তাহলে 17 নম্বর দেখেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মিসিং, মানে মিসিং বলতে কি মিসিং হয় নাই, আরেকটা বিষয় একটু দেখা দিই। এই অঙ্কটা আমরা অ্যান্সার পাইলাম কত বলেন তো? 10-এর 1 মাইনাস 15-এর 1 ইকুয়াল টু 30-এর 1 আসলো না আমাদের? এই 30-এর 1টাকে উল্টাই দিয়ে তো অ্যান্সার আসলো, তাই না? প্রত্যেকটার নাম বলতে পারতে হবে, তাহলে এরপরে যতগুলো অঙ্ক আছে ওইখানে আবার সুবিধা হবে। ওই অঙ্কগুলো একটু জটিল, তারপরে সুবিধা হবে। কিরকম? 10 কি? 10 ছিল পজিটিভ। পজিটিভ কি মানে পূর্ণ করে 10 মিনিটে। এই 10-এর 1 ছিল না, আসলে ছিল পূর্ণ সংখ্যা 10। এই 15-এর 1 কি? 15-এর 1 ছিল না, এটা ছিল 15। 15 কি? 15 নেগেটিভ। নেগেটিভ মানে কি? খালি করে। এই 30-এর 1-এর 30 কি? 30 কি এইটা বলতে পারতে হবে। 30 হচ্ছে যে এরা দুইজনে ফাইট করে শেষে যে জমা হয় সেই জমাটা, তাহলে 30-এর 1 পূর্ণ হয়। এখন অঙ্কটা 10, 15 এবং 30, 10, 15 থেকে আমরা অ্যান্সার বার করলাম 30। এই সেম অঙ্কটাতে এই 10কে মুছে দিয়ে আবার একটা নতুন প্রশ্ন করা যেতে পারে। কিরকম জানেন? প্রশ্নটা এরকম হইতে পারে যে একটা ট্যাঙ্কে দুটি নল আছে, একটা নল নির্দিষ্ট কিছু সময় ট্যাঙ্কটা পূর্ণ করে, দ্বিতীয় নল দ্বারা 15 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে ছেড়ে দিলে, দেখেন এখানে কিন্তু এই যে এক্স দিলাম অথবা কোনো কিছু দিলাম, একসাথে ছেড়ে দিলে ট্যাঙ্কটি 30 ঘন্টায় যদি পূর্ণ হয়, তাহলে শুধু প্রথম নল দিয়ে কতক্ষণে পূর্ণ হবে? তাহলে ওই শর্টকাট ইউজ করা যাবে, বা এইভাবে এক্স ধরে ক্যালকুলেশন করে অ্যান্সারটা 10 আসবে। মানে 10কে মুছে দিলে এই দুইটা দিয়ে একটা প্রশ্ন বানানো যাবে। খেয়াল করেন এখানে 30-এর নাম কি বলতেছে? দুটি নল একসঙ্গে ছেড়ে দিলে ট্যাঙ্কটি 30 মিনিটে পূর্ণ হবে। এইটা 30 মিনিটে পূর্ণ। আবার এখানে 10 দিলাম, এই 30 দিলাম, 15কে মুছে দিলাম, তাহলে প্রশ্ন একটা বানাই, 10 মিনিটে পূর্ণ হয়। একটা ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে 30 মিনিট লাগে। দেখেন এখন আপনার মাথায় কাজ করবে না যে যেহেতু খালি করার কোনো কথা বললো না, তাহলে কাহিনীটা কি দাঁড়াইলো? খালি করার কথা বলা লাগবে না, লজিক্যালি বুঝতে হবে যে একটা ট্যাঙ্ক দিয়ে 10 মিনিট, একটা ট্যাঙ্ক একটা নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, আর নিচে একটা ফুটা যদি নাই থাকতো তাহলে পূর্ণ হতে আবার 30 মিনিট কেন লাগবে? এই যে বেশি সময় লাগলো কেন লাগলো? অবশ্যই কিছু পানি বের হয়ে যাচ্ছে। তো বলছে ওই ফুটার পাওয়ার কত, ছিদ্র দিয়ে খালি হয় কতক্ষণ? তখনও কিন্তু অ্যান্সার 15 আসে। এই যে এখানে 30 আছে না, এখানে 30 না দিয়ে পেঁচাইতে পারে,
যে 10 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ হয়, চৌবাচ্চাটিতে একটি ফুটা থাকার কারণে পূরণ হতে 3 গুণ সময় লাগে। এই যে 30 না দিয়ে 3 গুণ বলে দিল, কাহিনী সেম। আচ্ছা, 30 না বলে আবার বলতে পারে যে 20 ঘন্টা বেশি সময় লাগলো। আগে 10 ঘন্টা লাগছে, 20 ঘন্টা বেশি মানে 30 ঘন্টা। এই যে এইভাবে পেঁচায় তখন মনে হয় আরে এত কঠিন অঙ্ক দিছে, আমি তো জীবনে ওইটা করি নাই, না এটা পারতেছি না। কিন্তু আপনি যদি আগে থেকে একটু ম্যাচিউর হন, যে এক গতানুগতিক একই রকমের অঙ্ক অনেকগুলো না করে একটু ভেরিয়েশন গুলো দেখতে থাকি, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে 30-এর নাম হচ্ছে কি, 30-এর নাম হচ্ছে পূর্ণ করে। কারণ কি, কারণ খালি করার পাওয়ারটা কম। আবার দেখেন, এই এ যদি খালি করতো আর এ যদি পূর্ণ করতো, তাহলে এবার কি, পূর্ণ করার পাওয়ার কম, খালি করার পাওয়ার বেশি, তাহলে শেষে জিতে যাবে খালি করার বিষয়টা। তখন এইখানে কিন্তু খালি হয়ে যাবে। প্রশ্নটা কি হবে, একটা ট্যাঙ্ক 10 মিনিটে খালি হয়ে যায় একটা ফুটা দিয়ে, আর একটা ফুটা দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়। দুটি একসঙ্গে চালু করে দিলে কত মিনিটে খালি হবে? এরকম করে প্রশ্ন অনেক বানানো যায়। আমরা এখন প্রশ্ন সমাধান করব। পার্থক্যটা কি শিখলেন? ওই 30-এর নাম কি, এইটা শেখা ইম্পর্টেন্ট। 30-এর নাম কিন্তু কোন একক নলের পাওয়ার না, ওইটার নামে হচ্ছে রিলেটিভ স্পিড, মানে দুইটা নল মিলে যে কাজটা হয়। ঠিক আছে, সুতরাং একটা চৌবাচ্চা একটা নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 12 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? পূর্ণ হয় আর এটা খালি হয়, এটা নিজে নিজে পারবেন। 10 আর 12 গুণ করলে 120, 120 কে 10-12 বিয়োগফল 2 দিয়ে ভাগ করলে 60। এই যে মুখে মুখে রিডিং করে অ্যান্সার বলতেছি, আর কোন টেকনিক আছে এত দ্রুত অ্যান্সার দিবে? সূত্রটা ইউজ করতে পারতে হবে। একটা পানির ট্যাঙ্কে দুটি নল আছে, প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 12 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি 18 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? এগুলো কাছাকাছি প্রশ্ন আসে পরীক্ষায় সব। হ্যাঁ, ভাষা দেখেন, এই যে ভাষাটা, এই 19 নম্বর প্রশ্নটা আমরা এতক্ষণ ধরে বানাই বানাই দিছিলাম আপনাদেরকে। দেখেন তো 19 নম্বর প্রশ্নের অ্যান্সার কত। 19 নম্বর অঙ্কটা দেখেন একটু। বলছে একটা চৌবাচ্চা একটা নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে 15 ঘন্টা লাগে। ওই যে একটু আগে পজিটিভ পজিটিভ নেগেটিভ বুঝাইলাম না, ওই বিষয়টা। তাহলে বিষয়টা হচ্ছে একটু বোঝার জন্য আমরা লিখি, এইখানে 10-এর 1 মাইনাস 1/x ইকুয়াল টু 1/15। এই বিষয়টার জন্য আমরা যদি ধরি খালি হয়, খালি হয় কি, ফুটো দিয়ে খালি হয় এক্স ঘন্টায়। ঠিক আছে, এক্স ঘন্টায় খালি হয়, তাহলে কি হলো, 10-এর 1 মাইনাস x-এর 1 ইকুয়াল টু এই যে 1/15। ঠিক আছে, এই বন্ধু কি কিনা বলেন। এখন এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, ওইটা এই পাশে নিয়ে আসবো। 1/10 মাইনাস 1/15 ইকুয়াল টু 1/x। এই 1/x কে রেখে দিই। মনে আছে কি আপনাদের, এই 10-এর 1 আর 15 বিয়োগ করলে 30 হয়। ঠিক আছে, তাহলে 10 আর 15 লসাগু হচ্ছে 30, 3 10-এ 30, 15 দুগুণে 30 ইকুয়াল টু 1/x। তাহলে 30-এর উপরে 1 ইকুয়াল টু 1/x, তাহলে অর্থাৎ x সমান 30। এখানে দুইটা পার্ট, আচ্ছা 3টা পার্ট। একটা হচ্ছে পজিটিভ, পানি ঢুকায়, একটা হচ্ছে নেগেটিভ, এবং এই পজিটিভ নেগেটিভ মিলে এখানে একটা আউটপুট। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নির্ভর করে কার শক্তি বেশি। এইটা হচ্ছে রিলেটিভ স্পিড, মানে দুইজনে মিলে আর কি। তো এই অঙ্কে যে 10 ঘন্টা দেওয়া আছে, এইখানে কি এটা দেওয়া নেই। এখানে যদি 15 ঘন্টা খালি করে দেওয়া থাকতো, এই 15 ঘন্টা যেভাবে প্রশ্নটা বলছে, তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে 15 ঘন্টা লাগে। এই 15 কিন্তু এই 15 না, এইখানে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার এইটুকু চাইছে, ছিদ্রের পাওয়ার 15 না। দুইজনে মিলে একসাথে ফাইট টাইট করা করে শেষ করে শেষে আবার 15 ঘন্টায় পূর্ণ হয়েছে। এই 15 হচ্ছে এই 15। 10-এর নাম কি, পূর্ণ করে, এটার নাম কি, খালি করে। দুইজনে একসাথে লাগাই দিলে কি হয়, পূর্ণ হয় 15 ঘন্টা। তাহলে আমাদের কি কাজ, 10-এর 1, x-এর 1 আর 15 এইভাবে রিটার্ন আকারে করতে পারি। আবার আমরা এইখানে দেখেন একটা খুব ইন্টারেস্টিং বিষয়, এইখানে 15 থাকলে যে অ্যান্সার আসে, এইখানে 15 থাকলে একই অ্যান্সার আসে। কেন? কারণ 5 থেকে 3 বিয়োগ করলে ইকুয়াল টু 2 হয়, আবার 5 থেকে 2 বিয়োগ করলে ইকুয়াল টু 3 হয়, মানে এই বিয়োগ আর এই বিয়োগ একই। মানে ছিদ্রের কথা বললে শর্টকাট সূত্রটা হবে 15 গুণন 10 ডিভাইডেড 15 মাইনাস 10 সমান সমান নিচে 5 উপরে হচ্ছে 150, কাটাকাটি করলে হচ্ছে 30। অর্থাৎ এই যে ছিদ্রের কথা বলার পরে এই 15 ঘন্টা এই শেষে থাকলে যে শর্টকাট, এইখানে থাকলেও একই শর্টকাট।
এক্স এর বিষয়টা বুঝছেন কিনা, মাইনাসের বিষয়টা বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, এই যে খায়রুন নাহার রিতা তো আমার আগেই করে ফেলছেন, আর কি লাগে। ওকে, নেক্সট আসি। এটা আইবি এর করা প্রশ্ন। কি বলছে? জলিল একদিনে 7 একর জমির ঘাস কাটতে পারে। শরীফ ও জলিল একসাথে কাজ করলে 22 একর জমির ঘাস কাটতে 2 দিন লাগে। শরীফ একা কাজ করলে 5 একর জমির ঘাস কত দিনে সময় লাগবে? আচ্ছা, এই অঙ্কটাকে সাইজ করার জন্য চিন্তার অ্যাঙ্গেলটা কি হবে দেখেন। অনেকে বলছেন যে এই অঙ্কটা করে দেন। তাহলে জলিল একদিনে 7 একর জমির ঘাস কাটতে পারে। এটা কি করতেছে? জলিল একা করতেছে। একদিনে কি করতেছে? কাজের পরিমাণ দেওয়া আছে। শরীফ এবং জলিল একসাথে কাজ করলে 22 একর জমির ঘাস কাটতে পারে 2 দিন। এইখানে জলিলের হচ্ছে 1 দিন, এইখানে 2 দিন। তো আপনার মাথায় খেলতেছে না যে টাইমটাকে ম্যাচিং করে নেই একদিনের? তাহলে এই 2 দিয়ে আবার 22 কে ভাগও করা যায়। তাহলে এই 2 দিয়ে 22 কে ভাগ করে নিলে তো একদিনের আসে কাহিনী। একদিনে কি? একদিনে শরীফ আর জলিল দুইজনে মিলে 11 একরের কাজ করতেছে। তাহলে জলিল আবার 7 একরের করে একদিনে। তাহলে এখন তো 11 থেকে 7 বাদ দিলে 4 হচ্ছে কার? শরীফের। তার মানে এত সুন্দর করে সাজায় দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে শরীফ আর জলিল, তারা জলিল হচ্ছে 7 একর, তাহলে শরীফ প্লাস জলিল 2 দিনে 22 একর, তাহলে একদিনে 11 একর। তাহলে আবার জলিল একদিনে 7 একর। অতএব শরীফ, এই যে কাজটা লিখতে হচ্ছে এটাই কিন্তু সমস্যা। এটা মুখে মুখে করে ফেলতে পারতে হবে, কারণ এত ছোট জিনিস এত সুন্দর করে মিলাই দেওয়া আছে। 11 - 7 = 4 একর। বিষয়টা এরকম ভাব করেন, এই 7-এর সঙ্গে 4 যোগ করলে 11, এটা হচ্ছে একদিনের কাজ, আর 2 দিনে করলে 22 একর। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে কি চাইছে সেটা আমরা পরে বাড়ি করবো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, ওকে। এরপরে বলতেছে যে শরীফ একা কাজ করলে 5 একর জমির ঘাস কতদিন কাজ করতে পারবে? তাহলে শরীফের কি হয়েছে? শরীফ হচ্ছে একদিনে, কিন্তু এই যে একদিনে করে 4 একর। ঠিক আছে না? কারণ এই যে একদিনে হিসাব করলাম, তাহলে একদিনে করে 4 একর। এখন 5 একর করতে কতদিন লাগবে? তাহলে 4 একর করে 4 একর সমান সমান, এই যে শরীফ 4 একর করে সমান সমান একদিনে, তাহলে 1 একর করে সমান সমান 1/4 দিনে, 5 একর করে সমান সমান 5/4 দিনে। কাটাকাটি করলে এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ দেওয়া নেই, সরাসরি ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে 5/4 দিন আনসার। আর এটা ওই কিনে লেখা মানে আপনার নলেজের ডেপথ অনেক কম। এটা ডাইরেক্ট 4 একর করে 5 একর করতে হবে, তাহলে 4 দিয়ে 5 কে ভাগ করলে আনসার ডাইরেক্ট। সবাই কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এখন এই অঙ্কগুলোতে সমস্যাটা কি হয়? একেবারে নতুন অঙ্ক চোখের সামনে চলে আসে, যতই সোজা হোক প্রসেসিং করতে কষ্ট হয়। তো প্রসেসিং করার জন্য যে জিনিসটা বেসিক দরকার সেটা হচ্ছে যে এই যে এখানে একদিন আছে, এখানে একদিন বানাইতে হবে, এটা টার্নিং পয়েন্ট। বাকি সবকিছু নিজে করবেন। 2 এর অধিক নল থাকলে বা 2 জনের বেশি কাজ করলে, এই নিয়মটা আমরা আজকে শেষ করে দিব। কি কঠিন তো লাগার কথা না, আমরা কিন্তু খুব বেসিক জিনিসগুলো করলাম। হ্যাঁ, তো এইখানে আমরা এই 3 জনের অঙ্কের যে শর্টকাটটা, এই শর্টকাটটাতে আমরা দেখছি এই জোড়ায় জোড়ায় গুণ করলে সময় বেশি লাগে, এই জন্য এই শর্টকাটটা আমরা শিখবো না। কিন্তু অনেক কেউ ইন্টারেস্ট থাকলে করতে পারেন। আমরা কিন্তু শর্টকাট দিয়ে একটা অঙ্ক সমাধান করে দেই নাই। কারণ অনেকে আছে আমাদের বই বাইর করে এই শর্টকাটটাকে কি করে এইভাবে দেখা যায় যে এই শর্টকাট চলবে না, এই শর্টকাট ভুয়া। বা এখানে আমাদের বইয়ে দেখবেন যে কোথাও এই শর্টকাট দেখা গেছে। তবে এক্ষেত্রে শর্টকাট সূত্রের থেকে বুঝে বুঝে কম লিখে সমাধান করলেই সময় কম লাগে। কখন? 2 এর অধিক নল থাকলে। তার মানে আমাদের এখানে ওই কথাটা বলা আছে। এখন ছুরির ছবি দেওয়া আছে আর বলা আছে এই ছুরি দিয়ে আপনি ফল কাটবেন। কারণ আপনাকে যদি কেউ বিভ্রান্ত করে বলে যে এই ছবি দিছে খুন করার জন্য, তাহলে কি হবে? ছবির ইনস্ট্রাকশন পড়তে হবে না? 21 নম্বরে বলতেছে যে একটা কাজ রিমি, সিমি ও মনি যথাক্রমে 20, 30, 60 দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে ওই কাজটি করতে পারবে? তার মানে আগের অঙ্কতে আমাদের 2 জন 2 জন করে ছিল, একজন একজন করে 2 জন, আর এখানে 3 জন আছে, তাহলে 4-5 জন হলেও আমরা করতে পারবো। স্টাইলটা কি? স্টাইলটা হচ্ছে এই যে রিমি একদিনে করে 20 এর 1, সিমি একদিনে করে 30 এর 1, মনি একদিনে করে 60 এর 1। তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখবো একত্রে একদিনের কাজ সমান সমান 20 এর 1 যোগ 30 এর 1 যোগ 60 এর 1। তাহলে এই অঙ্কটাতে আসলে লসাগু করাটা খুব ইম্পর্টেন্ট, দ্রুত। 20, 30, 60 এর লসাগু সরাসরি 60, কারণ 60 কে 20 দিয়ে ভাগ করা যায়, 30 দিয়ে ভাগ করা যায়। 3 20 60, 30 দুগুণা 60, 60 ওকে 60, 6/60। কাটাকাটি করলে 10 এর উপরে 1, 10 কে উল্টাই দিলে 10 হচ্ছে অ্যান্সার।
10কে কেন উল্টাই দিতে হবে, এই বেসিক তো আমরা আগে থেকে শিখে আসতেছি যে সবার শেষে যে কাজটা আসে 10-এর 1 অংশ কাজ করতে লাগে 1 দিন, সম্পূর্ণ কাজ করতে লাগবে 10 দিন। আশা করি এটা ক্লিয়ার। 22 নম্বরটা সেম ভাবে করেন তো দ্রুত। তাহলে 15, 10, 6 এই যে ডাইরেক্ট পরীক্ষার হলে এটাই শর্টকাট। 15-এর 1 যোগ 10-এর 1 যোগ 6-এর 1। 15, 10 আর 6-এর লসাগু হচ্ছে 30। তাহলে 30-এর সাথে 15 ভাগ করলে হচ্ছে 2, 3 10-এ 30, 5 6 30, নিচে 30, 3 2 5 5 10, 30-এর উপরে 10 কাটাকাটি করলে হচ্ছে 3-এর উপরে 1, অ্যান্সার হচ্ছে 3। তাহলে এই 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 দিন। ক্লিয়ার কিনা একটু জানাবেন। তাহলে এখানে কোনো জটিল কিছু নাই, কিন্তু আপনারা যদি একটু কেয়ারফুল হন এই লসাগুলো দ্রুত পারলে এগুলা মুখে মুখে পারা যাবে। একটা চৌবাচ্চা 3 দিন অন্তরে যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হয়। 3 দিন একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এই যে এখানে অর্ধেকের কথা বললো, এই অর্ধেক নিয়ে আগে খাওয়া যাবে না। 10, 12, 15 নর্মাল ভাবে আগে বের করি, তারপরে ওর সঙ্গে অর্ধেকের কাজ করে দিব, হয়ে যাবে। তাহলে 10-এর 1 যোগ, আচ্ছা এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে এই 10, 12, 15 বললো আমরা কেন ফ্র্যাকশন আকারে লিখতেছি, আপনি অ্যান্সার দিতে পারবেন যে আপনার ফ্র্যাকশন আকারে কেন লিখতে হয় অঙ্কগুলা? ফ্র্যাকশন আকারে এই জন্য লিখতে হয় যে এইখানে একদিনের কাজগুলো যোগ করতে হয়, না হলে কি সমস্যা হবে জানেন? না হলে হচ্ছে যে মনে হবে একসাথে কাজ করতেছে, তাহলে 10, 12, 15, 10 আর 12 22, 22 আর 15 মিলে 37 দিন, 37 ঘন্টা, এরকম অনেকে কি যোগ করে দিবেন? যোগ করে দিলে কেন ইললজিক্যাল? কারণ একটা নল একাই লাগে 10 ঘন্টা, আর একজন যদি হেল্প করে তাহলে তো সময় কম লাগবে। কিন্তু আপনি যদি যোগ করে দেন তাহলে তো আপনি ওই চকলেট খাওয়ার মতো অঙ্ক করলেন যে ক 10টা চকলেট খাইলো, খ 12টা চকলেট খাইলো, গ 15টা চকলেট খাইলো, 3 জনে মিলে কয়টা চকলেট খাইলো। বিষয়টা কি আসলে এরকম? বিষয়টা তো এরকম না। ক যে কাজটা একাই 10 দিনে করতে পারবে, খ এসে যদি ওকে সামান্যতম হেল্পও করে, তাহলে ওর সময়টা তো 10 দিনের থেকে কম লাগবে। তো এই যে কম লাগার জন্যই ফ্র্যাকশন আকারে লিখতে হয়। তো 10, 12, 15 লসাগু হচ্ছে 60। 10 দিয়ে 6, 5 12 60, 4 15 60, 4 5 9 আর 6 15, 15/60 কাটাকাটি করলে হচ্ছে 4-এর উপরে 1। এটা থেকে হচ্ছে 4 ঘন্টা অ্যান্সার। কিন্তু যদি অর্ধেক বলার কারণে এইখানে হাফটা গুণ করে যাবে। 4 দিন হচ্ছে পূর্ণ করতে গেলে সম্পূর্ণ অংশটা, আর এখানে অর্ধেক বলছে এই জন্য 2 ঘন্টা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 2 ঘন্টা। 24 নম্বরে ভেরিয়েশন দেখেন, এই যে একটু একটু করে কিন্তু আমরা ভেরিয়েশন দেখতেছি। আপনারা বাসায় বসে যে সময়টাতে ভেরিয়েশন অঙ্কগুলো করতেন, একটু সময় বেশি লাগতো, আমরা কিন্তু অনেক ভেরিয়েশন গুলো দেখাই দিচ্ছি অলরেডি। তাহলে আপনাদের ক্লাসটা লেংদি করলে আপনাদের লস হওয়ার কথা না। বাসার কাজটা হোমওয়ার্কটা অনেকটা আগায় দিতেছি আমরা, আর শুনলে অনেকদিন মনে থাকে। চিত্র দিয়ে লজিক্যাল কথাগুলো শুনলে কিন্তু আপনার বেশি দিন মনে থাকবে। 2টি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা সেটি 20 ঘন্টায় খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 12-এর 1 ঘন্টা প্লাস 15-এর 1 ঘন্টা মাইনাস 20-এর 1 ঘন্টা, এই সিম্পল বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এটা খালি বলছে এই জন্য বিয়োগ। 12 15 লসাগু, 20-এর লসাগু 60, 5 12 60, 4 12 60, 3 20-এ 60, 5 4 9 থেকে 3 বাদ দিলে 6, কাটাকাটি করলে হচ্ছে 10-এর 1। এই 10-এর 1কে উল্টায় দিলে 10, 10 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। একটু ফাস্ট হয়ে যাচ্ছে না? কিন্তু ফাস্ট হলেও তো সমস্যা হওয়ার কথা না, তাই না? কারণ আমরা তো একই নিয়মের অঙ্কে আছি। দেখেন আমরা একটা ক্লাসের মধ্যে পুরো ক্লাসটা এক ফ্লোতেই করতেছি, এক প্যাটার্নে করতেছি, এক স্টাইলে শুরু থেকে আসতেছি। তাহলে এখন একটু ফাস্ট করলে তো আপনার সমস্যা হওয়ার কথা না, তাই না? ওকে, একটা চৌবাচ্চা 3টি নল আছে। প্রথম দ্বিতীয় নলটা চৌবাচ্চাটি যথাক্রমে 12-18 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় নলটা চৌবাচ্চাটি খালি হয়। 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, চৌবাচ্চাটি 36 মিনিটে পূর্ণ হলো। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কত সময় খালি হবে? এই যে কোয়ালিটি প্রশ্ন, ঠিক আছে, এইটা রিটেনে আসার মতো প্রশ্ন। এইখানে এখন কি করতে হবে বলেন দেখি? শেষের 33টা কিন্তু এখানে, শেষের যে 36টা আছে এই আগের অঙ্কের সাথে এই 36-এর কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য আছে আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে কি যে প্রথম দ্বিতীয় দ্বারা 12 আর 18 না, তাহলে 12-এর উপরে 1, 18-এর উপরে 1। আগের প্রশ্নটাতে এই যে তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি খালি হয়, খালি হওয়ার পাওয়ারটা দেওয়া ছিল আগের অঙ্কটাতে, এবার পাওয়ারটা দেওয়া নেই, আমরা এখানে 1/x ধরে নিব।
তাহলে এখানে ধরি ধরি খালি হয় যেটা দিয়ে ওইটা হচ্ছে এক্স মিনিটে। তাহলে বিষয়টা এখন আগের অঙ্কের সাথে হুবহু মিলাই। 12-1 যোগ 18-1 মাইনাস 1/x ইকুয়াল টু, এই যে এখানে 36 মিনিটে পূর্ণ হয় না, এই যে এটা 36-এর উপরে 1, এই যে ফ্র্যাকশন আকারে সবসময় লিখতে হয়। তাহলে দেখেন তো এই অঙ্কটা আগের অঙ্কের সাথে হুবহু মিলে গেছে না? কিন্তু ভাষাগত জটিলতার কারণে কেউ যদি এইখানে 36-এর 1 দেন, বিয়োগ করেন, তারপরও সঠিক অ্যান্সার আসবে, কিন্তু ওইটা কাকতালীয় ভাবে মিলে যাবে। বাট ওইটা কিন্তু সিস্টেম না, আপনাকে এই সিস্টেম শিখতে হবে যে পূর্ণ করে এটা খালি করে, এবং সবাই মিলে আবার যখন একসাথে কাজ করে তখন যে রিলেটিভ স্পিড তৈরি হয়, সবাই মিলে মোটের উপর যে রেজাল্ট হয় সেটা হচ্ছে 36/1 এটা আমি ক্যালকুলেশন করবেন, একই অ্যান্সার আসবে। তাহলে 1/x যদি আমি ওই পাশে পাঠাই দিই আর 1/36 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখেন তো হুবহু এখন আগের অঙ্কটার সাথে মিলে গেছে না? এটা মিলে যাবেই, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। কিরকম 12-18-36 লসাগু 36, 3-12-36, 3-2-5, 36 5 থেকে 1 বাদ দিলে 4/36, কাটাকাটি করলে হচ্ছে 1/9। এই 1/x এর মান যদি 1/9 হয় তাহলে x এর মান হচ্ছে 9, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এখন সেই অঙ্কটাতে শর্টকাটে করা যায়, সেটা হচ্ছে কি প্রথম দুইটার রেজাল্টটাকে আউটপুটটা ক্লিয়ার করে নেওয়া। 12 আর 18 মিলে হচ্ছে 30, 5-6-30, 8-36/5। আচ্ছা, ফ্র্যাকশন আসতেছে, ফ্র্যাকশন আসলে এইভাবে যাওয়ার দরকার নেই, যেভাবে আসলাম এইভাবে ভালো আছে। ফ্র্যাকশন আসলে ওইভাবে করা যেত। আচ্ছা, 25 নাম্বার ক্লিয়ার। 26 নল ক দ্বারা একটা ট্যাঙ্ক 28 মিনিটে পূর্ণ হয়, খ দ্বারা ট্যাঙ্কটি 14 মিনিটে পূর্ণ হয়, নল গ দ্বারা ট্যাঙ্কটি 42 মিনিটে খালি হয়। তিনটি নল একসাথে খুলে দেওয়া হলো, ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? এই দেখেন এটা এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার আসছে, ঠিক আছে। আমরা কিন্তু সবসময় কাজ মানে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ প্রশ্নগুলো সমন্বয় লেকচার সেগুলো সাজাই। আপনারা দেখেন তো কতগুলা ফ্রি ক্লাসে বা ভাইরাল ক্লাসে এইরকম প্রশ্ন করা হয়, সমাধান করে দেওয়া হয়। 26 নম্বর কি বলছে? নল ক দ্বারা একটা ট্যাঙ্ক 28 মিনিটে পূর্ণ হয়, খ দ্বারা ট্যাঙ্কটি 14 মিনিটে পূর্ণ হয়, নল গ দ্বারা ট্যাঙ্কটি 42 মিনিটে খালি হয়। তিনটি নল একসাথে খুলে দেওয়া হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট লাগবে? এই যে এখানে মিনিট বলছে। তো এই জিনিসটা আগের অঙ্কটা দুইটার সাথে মিল আছে, এটা নিজে করতে পারবেন। জাস্ট 28-1 যোগ 14-1 বিয়োগ 42-1, 28-14-42 লসাগু বাড়ি করাটা এখানকার টার্নিং পয়েন্ট। এখন কিভাবে খুব ফাস্ট লসাগু বাড়ি করতে হবে শুনবেন। 42-এর ডাবল 84 আছে না, 84 লসাগু। এই লেভেলের সংখ্যার খেলা যদি খেলতে না পারেন, তাহলে আপনার এই পুরো অঙ্কটা ওই লসাগুর গিট্টুতে আটকে থাকবে। লসাগু নামক যে জটিলতা, ওই লসাগু বাড়ি করতে করতে দেখবেন আপনার অঙ্কের সময় খেয়ে ফেলছে। তাহলে লসাগু পানির মতো শিখতে হবে। এই জন্য ইউটিউবে আমাদের লসাগুর ক্লাসটা করে নেবেন। এখানে লসাগুটা কিভাবে আপনার সমস্যা তৈরি করবে আমি দেখাই দিই। 28-1 যোগ 1/14 বিয়োগ 1/42। 42 এবং 28 দুটাই বেখাপ্পা সংখ্যা। 14 দিয়ে 28 কে ভাগ করা যায়, 14 কে 42 এ ভাগ করা যায়। 14 লসাগু বাড়ি করার দরকার নাই, 28 আর 42 এর লসাগু বাড়ি করলে হবে। এইখান থেকে ডাইরেক্ট 14 বড় বড় সংখ্যাকে বাড়ি করে নেবেন। 14 দুগুণে 28, 3 14 42। এই যে 3 দুগুণা 6 আর 6 14 84। এই 6 14 84 এটা ডাইরেক্ট পারতে হবে। 6 10 60, 4 6 24। তাহলে এইভাবে একটা প্যাটার্ন। কিন্তু এটা লেখালেখি ছাড়া মুখোমুখি কিভাবে করা যায়? মুখোমুখি করার সিস্টেমটা হচ্ছে 14 দিয়ে যেহেতু 28 কে ভাগ করা যায়, 42 কে ভাগ করা যায়, তার মানে এদের ডাইরেক্ট মিল নাই। কিন্তু 42-এর ডাবল যদি করি 84 এবং 28 দিয়ে যদি ভাগ করার চেষ্টা করি, যে 28 দুগুণা 56, 3 28 84 মিলে যাচ্ছে, তাহলে 84 হচ্ছে লসাগু। লসাগু বের করার পরে কি করতে হবে এটা আপনারা করতে পারবেন। এখানে লসাগুটাতে অনেকে সময় নষ্ট হতে পারে, মাথা খাটাবেন। আর কেউ যদি না জেনে থাকেন এই টেকনিকটা, ইউটিউবে আমাদের লসাগু ক্লাসটা দেখে নেবেন। আমরা কি এই নিয়মটা একটু শেষ করে দেয় আজকে? আজকে থাক, সমস্যা নাই। এখানে নিয়মের শেষের দিকে কয়েকটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, তো আজকে এই পর্যন্ত রাখতেছি। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলা কন্টিনিউ চলতে থাকবে। নেক্সট ক্লাসটা আমাদের পেইড কোর্সে হবে। তো যারা আমাদের পেইড কোর্সের বাইরে স্টুডেন্ট আছে তাদের জন্য একটা বার্তা হচ্ছে কি, যে আপনি যদি ঘরে বসে অযথা সময় নষ্ট করতে না চান, এলোমেলো করে নিজের যে ম্যাথ প্র্যাকটিস করতে যে বানাইতে যে বিশৃঙ্খল ভাবে প্রিপারেশন নিতে যে বছরের পর বছর সময় চলে গেলেও দেখবেন যে আপনি যেখানে ছিলেন ওইখানেই আছেন। এই পরিস্থিতিতে যদি আগামী 2-3 বছর পরে আপনাকে দেখতে না চান, আমাদের সাথে কন্টিনিউ করে এই বইটা শেষ করতে চান, তাহলে আপনি আমাদের বেসিক ম্যাথের কোর্সটাতে জয়েন করতে পারেন।
এখানে উইন উইন সিচুয়েশনে আপনি আমাদের কোর্সগুলো করতে পারবেন। আমাদের বেসিক ম্যাথের অষ্টম এডিশনের বইয়ের কোর্স করতে গেলে সপ্তম এডিশনের বইয়ের কোর্সও ফ্রি পাবেন, ষষ্ঠ এডিশনটাও ফ্রি পাবেন। এবং এই সব কিছু প্যাকেজ, পরীক্ষা দিতে পারবেন, পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে, সলভ ক্লাস নেওয়া হবে, সবকিছু মিলে প্যাকেজ হচ্ছে মাত্র 1200 টাকা, যেখানে আপনার সারা জীবনের ম্যাথের যে ভিত্তি, আপনি বিভিন্নখানে বছরের পর বছর প্রাইভেট পড়ে কোচিং করে শিখছেন, A+ পাইছেন, আবার ভুলে গেছেন, সেই সব কিছু রিকভার করে দেওয়া হবে মাত্র 1200 টাকার এই কোর্স। তো যারা জয়েন করতে চান খুব দ্রুত জয়েন করে ফেলবেন। ইনশাল্লাহ আমাদের এখান থেকে যে সার্ভিস পাবেন, এই সার্ভিস আপনার আজীবন কাজে লাগবে। কোনো ধরনের পিছুটান ছাড়াই বিভিন্নখানে বিশৃঙ্খল ভাবে টাকা পয়সা নষ্ট না করে কোয়ালিটি কোর্স কোয়ালিটি ফিতে করেন, ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই।